আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ভাইয়াও ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজানে ভাইয়া তোমাদের কেমিস্ট্রির রাসায়নিক বিক্রিয়া তোমাদের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া ওই অধ্যায়টা ভাইয়া জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ফুল কভার দিব বেসিক। তোমরা ভাইয়ার সাথে মনোযোগ দিয়ে জাস্ট 1.5 ঘন্টা ক্লাসটা করো, ভাইয়া ফুল বেসিক কভার দিব। মানে এই অধ্যায় অনেকের কাছে অনেক কঠিন লাগে। এসএসসি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টপিক, ওই রাসায়নিক বিক্রিয়া আর এটা হলো তোমার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ, বুঝছো? মানে জীবাশ্ম জ্বালানি যেটা, আর হলো কিতা রাসায়নিক বিক্রিয়া। ওই দুইটা অধ্যায় যদি ভালো করে পড়ো, কেমিস্ট্রি তোমরা যে কোনো ভাবে দুইটা তিনটা চারটা সিকিউ আনসার করতে পারবে। তিনটা সিকিউ মাস্ট বি, বুঝছো? ভাইয়ের সাথে তোমরা মনোযোগটা করো, যারা এসএসসি 26 27 তোমরা উভয় সবার জন্য কাজে লাগবে। ভাইয়া একবারে বেসিক থেকে হাতে ধৈর্য ধৈর্য করাইমু, ঠিক আছে? ভাইয়ের সাথে করো জাস্ট 1.5 ঘন্টার ভিতরে ভাইয়া পড়াইমু। ভাইয়া যা বুঝছি তাই 1.5 ঘন্টার ভিতরে তোমরা করো, সব ফুল কভার দিয়ে দিব। মানে এই অধ্যায় অনেক কিছু আছে, অনেক বড় অনেক কিছু, মানে তোমাদের বইও অনেক কিছু নাই, বুঝছো? যার কারণে তোমরা বুঝতে পারো না। এই অধ্যায় অনেক কঠিন, যার কারণে অনেক ফুলাফানি এটা স্কিপও করে। বাট আজকে ভাইয়ের সাথে করো, দেখো কেমন লাগে, জাস্ট করো তোমরা। এখন আসো, অধ্যায়ের নাম কিতা? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন প্রথমটা ভাইয়া লিখছি কিনা, এখানে কয়েকটা ভাইয়া যেগুলো লিখছি এগুলোর বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? ভাইয়া সুন্দর করে এগুলো বুঝায় বুঝায় পড়াইবো। পদার্থের পরিবর্তন, পদার্থের পরিবর্তন, বুঝছো? কোনো কিছু একটা যদি পরিবর্তন হয় সেটারে বলা হয় কিনা পদার্থের পরিবর্তন। পদার্থের কিতা পরিবর্তন। এখন আসো, পদার্থের পরিবর্তন আছে কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। একটা হলো ফিজিক্যাল চেঞ্জ আর একটা কিতা কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে? এখন আসো, ভাইয়া যেটা বলো ভৌত পরিবর্তন, ভাইয়ের সাথে লিখবা, সুন্দর করে লিখবা, ঠিক আছে? ভৌত পরিবর্তন, পরিবর্তন, এই ভৌত পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, ভৌত পরিবর্তন বলতে ভাইয়া বলছে কিনা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? এখন আসো, এটা হইলো তোমার কঠিন। কঠিনটা যদি আমরা তাপ দিই, কি দেই? তাপ দিই, তাহলে কি হবে তোমার? তরল। কি হবে? তরল বা লিকুইড, ঠিক আছে? লিকুইডটা যদি আবার তাপ দিই কি হবে? বাষ্প। কি হবে? বাষ্প। কঠিনটা যদি তাপ দিই তাহলে কি হবে? তরল। তরলটা যদি আবার কি তাপ দিই তাহলে কি? বাষ্প হবে। যেমন ভাইয়া লিখি, যেমন বরফ। বরফ, বরফে যদি আমরা তাপ দিই, বরফে কি দিই? তাপ দিলে কি হবে? পানি। কি হবে? পানি, ঠিক আছে? পানি। পানির যদি আমরা আবার তাপ দিই তাহলে কি হবে? জলীয় বাষ্প। কি হবে? জলীয় বাষ্প। এটাই কিতা? ভৌত পরিবর্তন। ওইটাই কিতা? ভৌত পরিবর্তন, ঠিক আছে? আরেকটা হলো কিতা ভাইয়া বলছি? রাসায়নিক পরিবর্তন। আরেকটা কিতা? রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, এগুলো ইম্পর্টেন্ট না, তারপরে ভাইয়া দেখাচ্ছি, যেহেতু প্রথম দিকে ভাইয়া লাস্ট পর্যন্ত পড়াইব এ টু জেড, যার কারণে ভাইয়া সবগুলা দেখাবো, একটু স্কিপ করবো না, ঠিক আছে? রাসায়নিক পরিবর্তন আমি জানি এটা তোমরা বইয়ে নিজে পড়লেও পারবা, তারপরে ভাইয়া দেখাচ্ছি। রাসায়নিক পরিবর্তন মানে কেমিক্যাল, কেমিক্যাল চেঞ্জ। কিতা? কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন মানে কিতা? কেমিক্যাল চেঞ্জ। দেখো, এটা হলো তোমার মিথেন। এটা কিতা? মিথেন। মিথেনটা যদি আমি অক্সিজেন, মিথেন কিতা? মিথেন কিতা? এটা গ্যাস। মিথেন কিতা? গ্যাস। অক্সিজেন গ্যাস। মিথেন, মিথেনটা যদি আমরা বিক্রিয়া করাই কি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড, এটা কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস না, আর কি? পানি। পানি বা লিকুইড, বুঝছো? দেখো, এখানে ছিল কি? গ্যাস। এটা কি ছিল? গ্যাস। এখানে কি ছিল? গ্যাস। অক্সিজেন কিতা? অক্সিজেন গ্যাস না? যে বিক্রিয়া করার পরে কি পাইছি? অক্সিজেনের সাথে মিথেন কিতা আমি দহন করার পরে কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। পানিটা কিতা? লিকুইড। দেখো এখানে লিকুইড, এখানে আসলো গ্যাস। কি আসলো? গ্যাস। এখানে কি হয়েছে তোমার? তরল। কি হয়েছে? তরল। তো উল্টা না? উল্টা, একেবারে ভিন্ন। গ্যাস থেকে হয়ে গেছে কিতা? তরল। এখানে কিতা? কঠিন থেকে হয়েছে তরল, তরল থেকে কিতা? বাষ্প। এটারে বলা হয় কিতা? কেমিক্যাল চেঞ্জ। এটারে বলা হয় কেমিক্যাল চেঞ্জ, এটারে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। এটার কিতা? রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? ভাইয়া তেমন এটার মধ্যে তেমন কোনো কিছু নাই। এরপর এটা দেখো, রাসায়নিক বিক্রিয়ার দিক। দিক অনুসারে বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের। একটা হলো একমুখী বিক্রিয়া আর একটা হলো কিতা? উভমুখী বিক্রিয়া। একটা হলো কিতা? একমুখী বিক্রিয়া আর একটা কিতা? উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? ওইটা দেখো। একটা নাম কিতা ভাইয়া বলছি? একটা হলো তোমার একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। এখন আসো, একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কোনটা? যেটা বিক্রিয়া কিতা একদিকে যায়, যে বিক্রিয়া কিতা একদিকে। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেট কিতা? ক্যালসিয়াম
কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মানে কি তার সঙ্গে জানো তো? চুনা পাথর। তোমরা পরীক্ষার মধ্যে আসতে পারে ভাই। এটার সঙ্গে এটার নাম কি তা? চুনা পাথর। বুঝছো? ক্যালসিয়াম কার্বনেটে কি তা? ভাঙার পরে কি পাওয়া যাবে আমরা? ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। প্লাস কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কি? কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস। এটা কি তা? চুন। এটা কি তা? চুন। এই বিক্রিয়াটার বলা হয় একমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটার বলা হয় কি তা? দেখো ভাইয়া চিহ্নতে বুঝাইছি একদিক থেকে আছে, ঠিক আছে? এটার বলা হয় একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। এটা কি তা? একমুখী বিক্রিয়া। ঠিক আছে? এখন আসো উভমুখী বিক্রিয়া। অনেক কিছু দেখানি যায়, অনেকগুলো সংকেত আছে। এগুলা ভাইয়া তারপরে কি তা? মানে এত কিছু তো লেখার দরকার নাই, একটা দেখলে ঠিক আছে। তারপরে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অনেক বিক্রিয়া দেখাইছি একমুখী, মানে যে কোনো একটা বিক্রিয়া দিলে হয়। তারপরে তোমাদের বই যেহেতু এটা আছে যার কারণে ভাইয়া দিছি ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেট কি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কি তা কার্বন ডাইঅক্সাইড, বুঝছো? এরপর হইলো কি তা? উভমুখী বিক্রিয়া। এরপরে কি তা? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া দেখো, যে বিক্রিয়া কি তা? অর্থাৎ বিক্রিয়া থেকে উৎপাদ তৈরি হয়, আবার উৎপাদ থেকে বিক্রিয়া তৈরি হয়, এটার কি তা? উভমুখী বিক্রিয়া বলে, ঠিক আছে? উভমুখী বিক্রিয়া যেমন দেখো সবচেয়ে কমন হাইড্রোজেন প্লাস আয়োডিন। হাইড্রোজেন প্লাস কিতা? আয়োডিন। এটা যদি বিক্রিয়া করো কি হবে? এটা হলো উৎপাদ, এটা কিতা? বিক্রিয়ক। এটা কিতা? টু হাইড্রোজেন আয়োডিন। টু হাইড্রোজেন কিতা? আয়োডিন। এটার বলে উভমুখী বিক্রিয়া। এটার বলে কিতা? উভমুখী বিক্রিয়া। এটা দিয়া বিক্রিয়ার গতিবেগ চেক করা যায়। মানে রাসায়নিক বিক্রিয়ার যে একটা সাম্যাবস্থা, মানে এটা কিন্তু চলমান, গতিশীল, সেটা কিতা? ওইটা দিয়ে বোঝা যায়। বুঝছো ভাইয়া? ওইটা যখন লার সাথে নিয়ে নিতে পড়াইবো তখন দেখাইবো, ঠিক আছে? এটার কিতা? এটা হলো তোমার উভমুখী বিক্রিয়া। এটা কিতা? উভমুখী বিক্রিয়া। এখন আসো, প্রচুর গরম। এখন যেটা বায়বসি তাপ উৎপাদী, তাপের দিক দিয়ে বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের। একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো কি তাপ হারি। যে বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাপ উৎপাদ তৈরি করে সেটা কি তাপ উৎপাদী। আর তাপ হারি বিক্রিয়া মানে তাপ শোষণ, যে বিক্রিয়া কি করে? তাপ শোষণ করে, বুঝছো? সেটা কি তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে কমন একটা ভাইয়া বলি, তোমরা বাসা বাড়িতে দেখছো না চুন? চুন যখন পানির মধ্যে দেও তখন পানিতে বুটবুট শব্দ হয় না? তারপরে পানি কি অনেক গরম, মানে পানিটা প্রচুর গরম হয়ে যায়, দেখছো? এটা কি তাপ উৎপাদী। যখন চুন পানির মধ্যে দিবা তখন কিতা? ওই পানিটা গরম হয়ে যায়, প্লাস কি হইবা? পানি কিতা? এমন গরম হয় পানিতে কিতা? বুট বুট শব্দ হয়, বুঝছো? এটা বলতে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়া আরেকটা কমন বলি, তোমরা এখন তো রমজান মাস, তোমরা তো গ্লুকোজ খাও, তাই না? গ্লুকোজ হলো তাপ হারি বিক্রিয়া। তোমরা দেখো গ্লুকোজ পানি দেওয়ার কারণে কিছুটা তাপ শোষণ হয়, যার কারণে গ্লুকোজ যেই পানিটা দেয় এই পানিটা কিছুটা ঠান্ডা লাগে। কি লাগে? ঠান্ডা লাগে। এই কারণে এটা কিতা? তাপ হারি বিক্রিয়া। এখন ভাইয়া দেখাবো তারপরে তাপ উৎপাদী আর তাপ হারি, ঠিক আছে? তাপ উৎপাদী আর তাপ হারি। এখন আসো, কি বলছি ভাইয়া? তাপ উৎপাদী মানে এই অধ্যায় এইগুলা তেমন ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হইলো তোমার জারণ বিজারণ, বুঝছো? এখানে রেডক্স আছে, এই যে এখান থেকে বিক্রিয়া এই যে জারণ বিজারণ আছে বিক্রিয়া, জারণ সংখ্যা নির্ণয় করো, বুঝছো? প্রশমন এগুলার থেকে আসে। তারপরে সবচেয়ে বিক্রিয়া হলো লাসায়নিক নিয়ন্ত্রণ। এই দুইটার মধ্যে সিকিউর লাগে তিনটা জায়গায়। এক হলো জারণ বিজারণ, আর হলো লাসাতে নিয়ন্ত্রণ। আর তাপ উৎপাদী এগুলো দহন সহন সব মিলে একটা, বুঝছো? তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাসাতে নিয়ন্ত্রণ আর হলো কি তা জারণ বিজারণ বিক্রিয়া, বুঝছো? এই দুইটার থেকে সিকিউর আসে। এখন হলো তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া বলছি কিটা? যে বিক্রিয়া করার পরে তাপ উৎপাদ করে সেটা কিটা? তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন আছে দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন প্লাস কিটা? নাইট্রোজেন কি করে? অ্যামোনিয়া তৈরি করে, যেটা বুঝছো? হাইড্রোজেন, তিন অনু হাইড্রোজেন কি করে? কি বিক্রিয়া করে ভাইয়া বলছি? তাপ উৎপাদ করে। এটা হলো উভমুখী বিক্রিয়া। তাহলে কি করে? এনএস থ্রি, এনএস কিটা? থ্রি। নাইট্রোজেন কয়টা? দুই অনু, ঠিক আছে? দুই অনু এনএস থ্রি করে। প্লাস এর ডেল এইচ কিটা? বুঝছো? তাপ উৎপাদী ডেল এইচ সবসময় নেগেটিভ, 92 কিলোজুল। 92 কিটা? কিলোজুল। বাট এই 92 যদি আমি এখানে লিখতাম তাহলে কিটা? প্লাস দিয়ে লেখা লাগলো, ঠিক আছে? প্লাস দিয়া। বাট আমি আলাদা লিখছি দিকে এখানে মাইনাস। সবসময় এটা মনে রাখবা, বুঝছো? আর তাপ উৎপাদ দেখো, তাপ উৎপাদ হিসাবে ভাই বলতে পারে যে ভাই এখানে তো পজিটিভ, আর তাপ উৎপাদ যেহেতু উৎপাদ করতেছে পজিটিভ, বাট এটা বিপরীত। সবসময় মনে রাখবা তাপ উৎপাদে কিনা মাইনাস, বুঝছো? ডেলিস কিটা? নেগেটিভ। ডেলিস কিটা? তাপ উৎপাদে সবসময় কিটা? ডেলিস নেগেটিভ। মাইনাস 92 কিলোজুল, মাইনাস কিটা? 92 কিলোজুল, বুঝছো? এখানে এটার বলা হয় হেবার বসের সূত্র। হেবার বসের কিটা? বিক্রিয়া। হেবার বসের কিটা? বিক্রিয়া। এখন আসো, এই বিক্রিয়ার মধ্যে তাপ আছে 400 থেকে কত ডিগ্রি? 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস। এরপরে চাপ আছে, এগুলো আছে, বুঝছো? এগুলো তোমাদের এটার বলা অত্যানুকূলীয় তাপমাত্রা ও চাপ। এটা ইন্টারমিডিয়েট হয়ে যাবে, তোমরা এখন এগুলো দরকার নেই, ছোট মানুষ। এখন আসো, তাপ উৎপাদন একটা কি আছে? তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া এটার নাম হলো তাপ শোষণ বিক্রিয়া, এক কথা। তাপ হারি অথবা তাপ শোষণ বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কিটা? দেখো, তাপ হারি বিক্রিয়া ভাইয়া বলছিলাম না, এই যে গ্লুকোজ যদি পানিতে দাও তাহলে কি তৈরি হবে? গ্লুকোজ যদি পানিতে দাও কি হবে ভাইয়া বলছি? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, বুঝছো? এটা হলো নাইট্রোজেন আর অক্সিজেন। এটা হলো তোমার নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তোমাদের বইয়ে যে বিক্রিয়াটা, বুঝছো? এটা টু এনও টু, বুঝছো? এখানে এখানে যে ডেল এইচ,
ডেল এস এটা হলো পজিটিভ, ডেল এস কিতা পজিটিভ 180 ডিগ্রি, 180 180 কিলোজুল, 180 কিলোজুল বুঝছো? এই তাপ কিতা এখানে কত জুল তাপ শোষণ হয়? 180 কিলোজুল কিতা তাপ কিতা শোষণ হয় এই বিক্রিয়া বুঝছো? আর এখানে কিতা এটা উৎপাদ তৈরি করে 92 কিলোজুল, ঠিক আছে? এটা হলো তাপ উৎপাদী, এটা হলো তাপ হারি। তাপ উৎপাদী কিতা যে বিক্রিয়া হওয়ার পর তাপ উৎপাদ তাপ তৈরি হয় এটার কিতা তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর যে বিক্রিয়ার সময় তাপ বাইরের থেকে কিছু শোষণ হয় এটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া অথবা তাপ শোষণ বিক্রিয়া বুঝছো? এটাই। এটার মধ্যে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করার পরে টুনো কিতা নাইট্রেট এনওজ কিতা তৈরি করে, এটা কিতা যেই তাপটা শোষণ করে বাইরে থেকে এটা কিতা ডেল এস কিতা পজিটিভ 180 কিলোজুল, 180 কিলোজুল বুঝছো? এগুলো তোমরা দেখা দরকার নেই, এগুলো জাস্ট দেখবা মানে কোনটা তাপ উৎপাদী কোনটা তাপ পারে, এগুলো আলোচনার জিনিস, বাট এগুলো কোনো সময় আইতো না পরীক্ষা বুঝছো? আইলে এটা এমসিকিউ সেমসিকিউ গুলোর মধ্যে বুঝছো? জাস্ট এক দুইয়ের লাগা তোমার যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া বলবো ভাইয়ের সাথে করো, তাপ উৎপাদী তাপ হারি এগুলোর মধ্যে অনেক কিছু আছে তোমরা নাই বুঝছো? ইন্টারমিডিয়েট পাইবা গোবার ইয়া তোমার কপার সালফেট যে পাঁচশো পানি কপার সালফেট, তারপর ব্লুবার সল্ট আছে, ব্লুবার সালফেট আছে বুঝছো? সোডিয়াম সালফেট 10 অনুপানি 10 অনুপানি, এটা বুঝছো? এটা ইন্টারমিডিয়েট পাইবা। গ্রাফ আছে বিভিন্ন ধরনের বুঝছো? এগুলো পাইবা। এই যে তোমার দ্রাব্যতার অঙ্কের মধ্যে আছে। তারপরে রাসায়নিক পরিবর্তন আছে ইন্টারমিডিয়েট 4 নম্বর অধ্যায়ের মধ্যে আছে তোমার ক্যাপিকেসি অঙ্ক, রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার, অনেক কিছু আছে এগুলা বাস, ঠিক আছে? এখন যেটা দরকার তোমরা জারণ সংখ্যা, এটা হলো মেইন ইম্পর্টেন্ট কিতা জারণ সংখ্যা, জারণ সংখ্যা এইটাই দরকার, এইটা পরীক্ষাতে এমসিকিউ আসবে মাস্ট বি, ঠিক আছে? জারণ সংখ্যা এটা ভাইয়া স্টার দিয়া দিই, এটা মাস্ট বি পরীক্ষা থাকবে জারণ সংখ্যা বুঝছো? জারণ সংখ্যা জারণ দেখো আজকে ভাইয়া কিন্তু ডেফিনিশন লেখা না, ডেফিনিশন তোমরা বই থেকে পড়ে নিও, ঠিক আছে? শর্টকাট এগুলো এমনিই পারা যায় বুঝছো? আজকে ভাইয়া বিক্রিয়া দেখো, কারণ এই অধ্যায়টা তো অনেক বড়, যার কারণে বিক্রিয়া দেখার লাগে কেমিস্ট্রি। এখন হইলো জারণ সংখ্যা, আর কেমিস্ট্রি বিক্রিয়া সংখ্যাটা এমনিতেই পারা যায়। এখন হইলো জারণ সংখ্যা, জারণ সংখ্যা জানতে গেলে তোমরা যোজনীর সাথে যোজনী আর জারণ সংখ্যা কিনা প্রায় সেম টু সেম। তোমরা যোজনী মনে রাখা লাগিয়া ভাইয়া তোমাদের মনে হয় নিছে না ক্লাস, ভাইয়ার কিন্তু ইয়ে আছে, তোমার ছন্দ আছে, ছন্দ দিয়ে তোমরা মনে রাখবা। যোজনী যেগুলা এক এগুলাতে মনে হয় হাই এজিলি ফুফু কুলাউড়ার বাবু নিয়েছে, তোমরা লেখো খাতার মধ্যে লেখো ভাইয়া বলি, লিখবা হাই এজিলি ফুফু কুলাউড়ার বাবু নিয়েছে পটেটো আর সুরা নিয়ে একটা, এগুলার যোজনী কিতা এক। হাই মানে হাইড্রোজেন, এজি মানে সিলভার, এজিলি মানে লিথিয়াম, এজিলি ফুফু ফুফু মানে ক্লোরিন, এজিলি ফুফু কুলাউড়া মানে ক্লোরিন, বামনি মানে ব্রোমিন, আইসে মানে আয়োডিন একটা, সবগুলা সুডা নিয়ে, সুডা মানে কিতা সোডিয়াম, সুডা নিয়ে একটা, সবগুলোর যোজনী কিতা এক। মেগা কেলা অক্সিজেন দুইটা, মেগা মানে ম্যাগনেসিয়াম, কেলা মানে ক্যালসিয়াম, অক্সি মানে অক্সিজেন, জিঙ্ক মানে জিঙ্ক, এগুলোর যোজন কিতা দুই, মেগা কেলা অক্সিজেন দুইটা, ঠিক আছে? বুড়া আলু তিনটা, বুড়া আলু কিতা বুড়া আলু তিনটা, বুড়া মানে কিতা বোরন, বোরনের যোজন কিতা তিন, আলু মানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজন কিতা তিন। যোজনী আর জারণ সংখ্যা প্রায় সেম টু সেম বুঝছো? অনেকে কয় এগুলো সেম না, বাট তোমরা যোজনী মানগুলো মনে রাখবা, জারণ মান সংখ্যা মনে রাখবা বুঝছো? এখন ভাইয়া লিখা দিই তারপর আমি গুলো মান। অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান +1 ও বা -1 ও বুঝছো? এটা অবস্থা অনুযায়ী, বাট বেশিরভাগ কিতা +1, বেশিরভাগ কিতা +1। তারপরে পটাশিয়াম, পটাশিয়াম কিতা +1। হাই এজিলি হাইড্রোজেন হিলিয়াম, এজিলি লিথিয়ামের কিতা 1+1 বুঝছো? হাই এজিলি ফুফু, ফুফু মানে ফ্লোরিন, ফ্লোরিনের যোজন কত, ইয়ে জারণ মান কত, আচ্ছা এগুলো দেখার দরকার নাই এত কিছু। হাই ওজন ফুকুলার সোডিয়াম, সোডিয়ামের কিতা +1, সোডিয়ামের কিতা +1, এগুলো এমনিতে মনে যেগুলা ধাতু বুঝছো? ধাতুগুলার যোজনী আর জারণ মানে একই। আর অক্সিজেনের মধ্যে কিতা যেমন অক্সিজেন, অক্সিজেনের টি মনে রাখবা, অক্সিজেনেরটা আছে তোমার -2 যেটা, তারপরে আছে -1/2 অবস্থা অনুযায়ী -1, বা সবসময় কিতা -2 বুঝছো? সবসময় কিতা -2, এটা কিতা ভাইয়া দেখাবো একটু করে। জারণ মান নির্ণয় করা লাগে। ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের +2, আর মেগা কেলা অক্সিজেন দুইটা, ক্যালসিয়াম, তারপরে ক্যালসিয়ামের কত, মেগা কেলা অক্সিজেন, ক্যালসিয়ামের হইলো +2, ক্যালসিয়াম কত +2 বুঝছো? এগুলো হইলো জারণ মান। বুর আলু তিনটা, অ্যালুমিনিয়ামের কত তিন, আচ্ছা একটু পরে দেখাবো, ঠিক আছে? এখন আসো জারণ মান তো বুঝছো, হাই এজিলি ফুফু, তোমরা এক দিগুলো এইগুলো মনে রাখলে হাই এজিলি ফুফু কুলার বামনি আইছে পটেটো আর সুডা নিয়া একটা, এই সবগুলোর যদি এক, সবগুলোর জারণ মানও কি এক, ওইটি দিয়ে তোমরা সবগুলা পারবা। এখন আসো ভাইয়া কয়টা লেখবো কিভাবে জারণ মান বার করে দেখাই। পটাশিয়াম পারোম্যাঙ্গানেট, এটা বায়া কেমিস্ট্রি পড়াইছি, ঠিক আছে না? তোমরা বায়া যারা যারা কেমিস্ট্রি ক্লাস করছো না, এখন গিয়া কইরা আসো 11 নম্বর অধ্যায়, ঠিক আছে? তারপর হইলো বায়া কিতা আর কিতা বলছি, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তারপরে আর কিতা দেখাইতাম ভাইয়া, সালফিউরিক অ্যাসিড আর কয়েকটা লিখি, যেমন বাইনাইট্রেট, বাইনাইট্রেট, তারপরে কিতা দেখাইতাম বাইনাইট্রেট, তারপরে কিতা কি সুপার অক্সাইড দিই, সুপার অক্সাইড, তারপরে কিতা KO2, এগুলার যোজনী অনুযায়ী, এরপরে কিতা সোডিয়াম টু
সালফেট, ঠিক আছে? সোডিয়াম সালফেট, সোডিয়াম অক্সাইড, সরি, সোডিয়াম অক্সাইড এটা। এখন আসো, KMnO4, KMnO4 আমার কত লিখিতা যে কোনো ভাবে গেলে সবগুলা অক্সিজেনের কয়টা পাই বলছি -2, সবসময় কিতা -2, এখানে আছে সাইড, এটা কিন্তু সাইড, সাইড দুগুণা 8, তার মানে কিতা -8, কিতা -8। পটাশিয়ামের কত পাই বলছি, পটাশিয়াম ওই যে এখানে লিখছি +1, কিতা +1। এখন বলো -8, এখন বলো এটা পুরাটা শূন্য বানাইতে কি লাগে, অর্থাৎ -8 হইলে আর +8 হইলে তো আলটিমেট শূন্য, তাই না? এখন আমার 8 বানা লাগবে প্লাস, এখানে আছে +1, তার মানে কিতা লাগবে +7, +7, তার মানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত +7, ঠিক আছে, +7, বুঝাইতে পারছি, +7। এখন এটা সালফারে, এখন এই সালফারের জারণ মান কত বুঝছো, সালফারে। অক্সিজেনের কত ভাই বুঝি, অক্সিজেনের কত 2, তাহলে সাইড দুগুণে কত 8, -8। হাইড্রোজেনের কত 1, তার মানে দুইটা আছে, তার মানে কত +2। সালফারে কত লাগে 8 হইলে কত লাগে এখানে, মানে সবগুলো শূন্য কত +6, প্লাস কি 6, +6 মানে 6 আর 2 কত 8, +8 -8 আলটিমেট কিটা শূন্য, তার মানে সালফারে কত এখানে +6। বুঝতে পারছো, মানে আলটিমেট এই সবগুলা যোগ করার পরে শূন্য হওয়া লাগবে যে কোনো ভাবে, বুঝছো? এখন আসো বাইনাইট্রেট, অক্সিজেনে কয়টা 2, -2, -2 হইলে আছে 3টা, অক্সিজেন আছে কয়টা 3টা, 3 দুগুণা 6, তার মানে এখানে অক্সিজেন কত 6, 3 দুগুণা কত 6, তার মানে 6টা। হাইড্রোজেন কত +1, হাইড্রোজেন কত +1, তার মানে কয়টা লাগে, মানে ওইটা শূন্য বানাইতে গেলে কয়টা লাগে, এখানে আছে +6, এখানে আছে +1, -6, এখানে আছে +1, তার মানে কিটা লাগে +5, কিটা লাগে +5, তার মানে নাইট্রোজেনের কত যোজনী মান কত এখানে +5, বুঝছো? এটা হলো জারণ সংখ্যা, এখানে জারণ মান কত +5। এখন আসো কপার কিটা, এটা হলো সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের যোজনী ব্যতিক্রম, এই তিনটা একটু ব্যতিক্রম, পরীক্ষার মধ্যে এই তিনটা আসে বেশি, বুঝছো? যার কারণে ভাই এই তিনটা লিখছি, আর অনেকগুলো আছে দেখাইতে পারি, এই তিনটা ভাইয়া দেখাই। পটাশিয়ামের কত ভাইয়া বসি +1, তার মানে +1 কত এখানে আছে +2, 2 না, তাহলে পটাশিয়াম একটার জন্য কিটা +1, এখানে আছে দুইটা, তার মানে দুইটার জন্য কিটা +2, +1 +1, একটা পটাশিয়ামের জন্য কিটা +1, আর একটার জন্য কিটা, এখানে পটাশিয়াম তো দুইটা, কত +1, কত আলটিমেট কত +2 না, এটা অনেকে বুঝে না, মাথার উপরে দাদা, বুঝছো? এখানে কত +2। এখন অক্সিজেন কত লাগে, আমি জানি অক্সিজেনে কত আছে, অক্সিজেনে কত আছে আমরা জানি -2, অক্সিজেনে কত -2। এখন দাও এখানে যদি -2 দেই, ঠিক আছে, কি দেই -2, ঠিক আছে ভাই, আর এটা ঠিক আছে, ঠিক আছে, -2, অক্সিজেন তো একটা, একটার জন্য কত -2, বুঝছো? এটা ঠিক আছে, তার মানে এটা শূন্য, তার মানে এখানে অক্সিজেনের কত -2। আর এখন দেখো পটাশিয়াম, এই পটাশিয়ামের জন্য কত +1, পটাশিয়ামের কত +1, ঠিক আছে, +1। এখন এই অক্সিজেন কয়টা হইব দেখো, অক্সিজেন যদি এখানে আমি জানি 2, 2 দুগুণে কত 4, বাট এখানে দেখো আছে কত +1, ভালো করে এটা দেখো, এটা দেখো, এটা খেয়াল করো, এটা তোমরা খেয়াল করো, পটাশিয়াম কত +1, এখন এই +1 এর সাথে আরেকটা কত লাগে +1 না -1 না, -1 হলে তো শূন্য, বাট এখানে আমরা জানি অক্সিজেনে কত -2, দেখো অক্সিজেনে -2 না, বাট আমার লাগে কি এখানে অক্সিজেন আছে কয়টা দুইটা, অক্সিজেন আছে কয়টা এখানে দেখো ভালো করে, অক্সিজেন আছে কয়টা দুইটা, একটা আছে দুইটা, এই যে দুইটা ভাই নিচে লিখছি। আর অক্সিজেন যদি এখানে -2 দিই, ধরো একটার বদলে আমি ধরো দুইটার বদলে কত আছে 4 দিই, 4 দিলে কত হয় আরো +3 লাগে, কোনোভাবে শূন্য হয়, শূন্য হয় না, এই কারণে এটা ব্যতিক্রম, এই কারণে এটা কিটা ব্যতিক্রম, এই কারণে যেহেতু 1 এখানে অক্সিজেন একটা লাগবে মাইনাস কিটা প্লাস কিটা -1/2, কিটা -1/2, এখানে অক্সিজেন কত একটা -1/2, বুঝছো? একটা যদি আছে, একটা হইলো কিটা -1/2, আর একটা হইলো কিটা -1/2, অর্ধেক অর্ধেক দুইটা মিললে আলটিমেট কিটা, এই দুইটা মিললে আলটিমেট কিটা -1, তাই না, এই যে মাইনাস, বুঝছো? এই দুইটা কিটা -1, তার মানে কিটা এখানে কয়টা আছে টোটাল, এখানে কি লাগে -1, কি লাগে একটার জন্য কিটা দুইটা, তার মানে দুইটার জন্য কি হবে -1, কি হবে -1, বুঝছো? এখানে কত অক্সিজেন কত -1/2, বুঝছো? এটা ব্যতিক্রম। এরপর একটা দেখো, একটার জন্য হইলো -1/2, তার মানে আছে দুইটা, দুইটার জন্য কিটা -1। এরপর এটা দেখো সোডিয়ামের কত +1, তার মানে সোডিয়াম আছে কয়টা দুইটা, তার মানে কিটা +2। অক্সিজেন আছে কয়টা এখানে, এখন দেখো স্বর্ণ বানাইতে কি লাগে, ও সোডিয়ামের তো পাইছি পাইছি, এখানে যদি স্বর্ণ বানাইতে কি লাগে, অক্সিজেনে কি লাগে -1 লাগে, -1, এখানে আছে অক্সিজেন কত দেখো, অক্সিজেন আছে দুইটা, তখন বলতে পারো যে ভাইয়া দুইটা অক্সিজেন তো অক্সিজেনের তো -2, দুইটা আছে, দুই দুগুণ আছে -4, -4 হইলে +2, আর দুইটা কয় থেকে পাইছা তুমি, বাপের বাড়ি থেকে বানাই আনতা নাকি, এখানে দেখো ভালো করে দেখো, এখানে আছে +2, ঠিক আছে, ভালো করে বুঝো +2, এখানে লাগে কিটা -2, যে কোনো ভাবে এখানে -2 বানা লাগবে আমার, -2, যে কোনো ভাবে -2 বানাইলে তো দুইটা আলটিমেট শূন্য, তাই না? আর দুইটা -2 বানাইলে একটা অক্সিজেন ধরা লাগবে -1, একটা কিটা -1,
এখানে অক্সিজেনের ক্ষেত্রে কিতা -1, এখানে কিতা -1 আর -1 মিলে কিতা -2। বুঝছো কাহিনী বুঝছো? এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা তোমরা থার্ড মুখস্থ করে নিবা। মুখস্থটা কি বুঝাইছি তো ভাইয়া, ঠিক আছে? ওইটাই জারণ মান। এই পরীক্ষা জারণ মান হলো আমি বার করতে পারে না পরীক্ষা, মানে বোর্ড ধর এমসিকিউ মিনিমাম 60টা বা 3টাই তো পারে, যে কোনো হবে এমসিকিউ অথবা সিকিউর মধ্যে দিয়া দিব জারণ মান ক অথবা খ। বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া যদি স্টার পৃথিবীতে সব স্টার থাকে সব স্টার দিয়া দিব। ভালো করে এই জারণ সংখ্যাটা বুঝছো ভাইয়া বুঝাইছি। এখন আসো, এখন যেটা দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জারণ বিজারণ কিতা, জারণ বিজারণ এইটা ইম্পর্টেন্ট। এটা কিতা 5 স্টার, 5 স্টার এটা একবারে থার্ড মুখস্থ করিবা। জারণ বিজারণ এটা খুবই দরকার। দেখবা গাইড বই মেলবা খালি জারণ বিজারণ আল্লাহ সাথে লিখা নিচ্ছি, জারণ বিজারণ। দেখো জারণ বিজারণ, জারণ মানে সারণ, জারণ মানে কিতা দেখো ভাইয়া লিখি, জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ বিক্রিয়া ভাইয়া সুন্দর করে দেখাই আজকে। জারণ বিক্রিয়া ঠিক আছে, জারণ বিক্রিয়া দেখো, জারণ সবসময় ধাতুগুলো হয়। ধাতুগুলো কিতা সোডিয়াম, সোডিয়াম কি ইলেকট্রন সারে না গ্রহণ করে? ধাতুগুলা ইলেকট্রন সারে না গ্রহণ করে? সবসময় কিতা ধাতুগুলা ইলেকট্রন সাইরা পজিটিভ, ধাতুগুলা থাকে সবসময় পজিটিভ, তাই না? তার মানে কিতা এই একটা ইলেকট্রন সারিয়া দিছে, দেখো ভালো করে বুঝো। নেগেটিভ মানে কিতা সারা। তোমরা ছোটবেলার অঙ্ক এখন আজকে করাইনি, অনেকে এটা বুঝে না। এখানে কি ইলেকট্রন গ্রহণ করছে না সারা? আচ্ছা দেখো, তোমরা ফার্স্ট দিকে কিতা 2 বাদ দিলে কত 3, তার মানে 2 বাদ দিছো না, এখানে ইলেকট্রন কিতা বাদ দিছো, দেখো আবার তোমরা হিসাব যোগ কইরো না। তার মানে বাদ দিছো, একটা বাদ দেওয়ার পরে সোডিয়াম কিতা প্লাস, সোডিয়াম প্লাস। বুঝছো? এটাই কিতা জারণ, এটা কিতা জারণ, এটা কিতা ইলেকট্রন সাইরা কি হইছে ধাতুতে পরিণত হইছে। জারণ মানে সারণ, জারণ মানে সারণ, বিজারণ মানে গ্রহণ। জারণ মানে সারণ, জারণ মানে কিতা সারণ, বিজারণ মানে কিতা গ্রহণ। তারপরে দেখো এরপর হলো বিজারণ, তারপর কি বিজারণ। জারণ গুলা সবসময় ধাতুগুলা হয়, কোনগুলা ধাতুগুলা, জারণ গুলা সবসময় কিতা ধাতুগুলা। জারণ গুলা কি সবসময় সারণ, আর বিজারণ মানে কিতা গ্রহণ। এখনো বিজারণ বিক্রিয়া অথবা বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝছো? তোমরা গাইডের মধ্যে বা যে কোনো ইয়ার মধ্যে দেখবো অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া মানে এগুলাই, মানে অর্ধেক বিক্রিয়া করতেছো না এটা। তো তোমরা এমনি বুঝবা, আগে জারণ বিজারণটা শিখো। এটা হলো রেডক্স বিক্রিয়া। বুঝছো? বিজারণ, বিজারণ দেখো ক্লোরিন, ক্লোরিন কিনা সবসময় ইলেকট্রন কি দেখো, ক্লোরিনের শেষে কয়টা আছে 7টা। ক্লোরিন সবসময় অষ্টক পূরণ করার নিয়ম থেকে সবগুলা দেখবা মৌল কি করে, হয় 2 এর নিয়ম মানতেছে অথবা অষ্টক, 2 অথবা কিতা অষ্টক, ঠিক আছে? তার মানে ক্লোরিনে আছে 7টা, সে সবসময় কিতা একটা সাইড, একটা সাইড কিতা দাঁত করা ধাতুবিদ্যা যে বন্ধন তৈরি করে এটা বলা কি বন্ধন? সমযোজী বন্ধন না আয়নিক বন্ধন। এটা কিতা আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন? ধাতু আর অধাতু সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী না, অধাতু অধাতু মিলে যে বন্ধন তৈরি করে এটার বলা সমযোজী বন্ধন। আচ্ছা ক্লোরিন, ক্লোরিন কি করবো একটা ইলেকট্রন গ্রহণ করবো, ক্লোরিন কি করবো একটা ইলেকট্রন গ্রহণ করবো, গ্রহণ করার পরে কি তৈরি হয় ক্লোরিন মাইনাস, ক্লোরিন কিতা মাইনাস। দেখো ইলেকট্রন আইছে, ক্লোরিন এমনিতে কিতা ইলেকট্রন হওয়ার পরে ক্লোরিন কি হইছে মাইনাস। তোমরা এটা বুঝো না, এটা কিতা বিজারণ, এটা কিতা বিজারণ। দেখো তোমরা অনেক স্টুডেন্ট এটা বুঝো না। দেখো সোডিয়াম তো ধরো এটা মূল, কথার কথা, সোডিয়ামের ভিতরে কয়টা আছে 11টা পজিটিভ, কিতা আছে 11টা পজিটিভ, এটা হলো সোডিয়াম। সোডিয়ামের বাইরে বাইরে কয়টা ইলেকট্রন আছে কয়টা বাইরে 11টা নেগেটিভ, 11টা কিতা বাইরে দেখায় 11টা ইলেকট্রন, 11টা কিতা ইলেকট্রন। বাইরে যদি এখানে আছে কয়টা 11টা পজিটিভ, দেখো কি আছে এটা হলো সোডিয়ামের স্ট্রাকচার। ভালো করে বুঝো, সোডিয়াম একটা ইলেকট্রন কিতা করছে সাইরা দিছে, একটা ইলেকট্রন কিতা সাইরা দিছে, যার কারণে ভিতরে আছে কয়টা 11টা পজিটিভ, ভিতরে কি আছে 11টা পজিটিভ, বাট বাইরে কয়টা আছে এখন 10টা, 10টা কিতা ইলেকট্রন। ভিতরে যদি 10টা দেখো স্ট্রাকচার অনুযায়ী কিতা 10 এ 10 এ দেখো এখানে 10টা ইলেকট্রন আর 10টা এখান থেকে পজিটিভ, 10টা 10টা কাটা, 10টা পজিটিভ, 10টা কিতা পজিটিভ আর 10টা কিতা নেগেটিভ, 10টা নেগেটিভ নেগেটিভ 10টা 10টা কিতা কাটা থাকে কিতা আলটিমেট এখানে একটা বেশি থাকে, তার মানে একটা কিতা থাকে পজিটিভ থাকে। এই কারণে কিতা সোডিয়াম প্লাস। কথা কি ক্লিয়ার না আরো সুন্দর করে দেখা লাগবে? বুঝতে পারছো? তার মানে কিতা ওরে বাবা এটা হাতের ছিল। এখন আসো, সোডিয়াম কি ধরে ইলেকট্রন সাইরা কিতা পজিটিভ এটার বলা হয় জারণ। আর জারণ মানে সারণ, আর বিজারণ মানে কিতা ইলেকট্রন একটা গ্রহণ করে ক্লোরিন কিতা নেগেটিভ, এটা কিতা বিজারণ। এখন আসো আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট, এটা হলো জারক বিজারক। জারক বিজারক এটাই বলা হয় বুঝে না কোনটা জারক কোনটা বিজারক, এটা এমসিকিউ তে আসে। জারক বিজারক কিতা ভাইয়ের সাথে বলো, জারক বিজারক। ভাই এটা কেমনে মনে রাখতাম জানো? এটা মনে রাখতাম জাগ্রত বিজ্ঞান দিয়া। কি মনে কেমনে মনে রাখতাম? জাগ্রত বিজ্ঞান, জাগ্রত এটা উল্টা,
জাগ্রত বিদ্যান, বিদ্যান, জাগ্রত বিদ্যান, এটাতে মনে রাখতাম। জারক মানে কিতা গ্রহণ, জারক মানে কিতা গ্রহণ, জারক মানে গ্রহণ। বিদ্যান, বিজারক মানে কিতা দান করে, বিজারক মানে কিতা দান করে, বিজারক মানে কিতা দান করে, জারক মানে কিতা গ্রহণ। এখানে এই ক্লোরিনটা এটা কিতা, এটা হলো জারক, এটা কিতা, এটা হলো জারক, এটা কিতা জারক, এটা হলো জারক। কারণ দেখো ক্লোরিন কিতা হচ্ছে গ্রহণ করছে, বায়বসি জাগ্রত বিদ্যান, এটা তেমন রাখো জারক বিজারক। একটা হলো জারণ বিজারণ আর একটা হলো জারক বিজারক, দুইটা কিন্তু আলাদা জিনিস। জাগ্রত বিদ্যান মনে রাখতাম, যা মানে গ্রহণ, জারক মানে গ্রহণ। দেখো জাগ্রত তার মানে কিতা ক্লোরিন গ্রহণ করছে, এটার লাগে ক্লোরিন, এটা কিতা এই ক্লোরিনটা কিতা, এটা হলো জারক। আর এই সোডিয়াম কিতা বিজারক, এই সোডিয়ামটা কিতা বিজারক, বিজারক মানে দান, এটা কিতা বিজারক। ঠিক আছে, এনএসিকো, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার হইলে ভাইয়া নিচে একটা একটা ছোট্ট একটা সিকু একটা করাই দিই, সিকু যেটা, ঠিক আছে, একটা সিকু, একটা বিক্রিয়াতে একটা সিকু করাই দিই। একটা সিকু কিতা দিয়ে কিতা দিতাম, যে কোনো একটা বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে কি বিক্রিয়া দিতাম তোমার, হাইড্রোজেন আর ক্লোরিন, ঠিক আছে, ঠিক আছে, এটা সবচেয়ে কমন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন। একটা জারণ বিজারণ একটা করাই দিই সিকিউ, ঠিক আছে। আর একটু নিচে রেখি সিকিউ, ধরো সিকিউ পরীক্ষার মধ্যে জিলে আসবে, ঠিক আছে, একটা সিকিউ করাই দিই। হাইড্রোজেন বা অনেক কিছু থেকে, বেশিরভাগ আয়রন ক্লোরাইড থেকে, ফেরাস ক্লোরাইড বা যে কোনো সিলভার ক্লোরাইড বা জিঙ্ক সালফেট বা কপার সালফেট, এগুলো যে কোনো কিছু থাকতে পারে বিক্রিয়া। তোমরা একটা বুঝলে বাকিগুলো ভাববা, জারণ বিজারণ বিক্রিয়া। আর ক্লোরিন, ঠিক আছে, টু হাইড্রোক্লোরিক, এটা একবার কমন বিক্রিয়া। দেখো সবগুলা মূল সবসময় শূন্য থাকে, বুঝছো? এগুলা কিতা এই পুরাটা কিতা শূন্য, এই পুরাটার মান কিতা শূন্য, প্রথম অবস্থায় কি থাকে শূন্য থাকে, এই পুরাটার মান কিতা শূন্য থাকে, বুঝছো? প্রথম অবস্থায় সবগুলা কিতা শূন্য থাকে। এখানে পুরাটার মান কত শূন্য, এই পুরাটার মান কত ভাই বলছিলাম না, ওই যে কে এম এন ও ফোর দেখাইলাম একটু আগে, কে এম এন ও ফোর, এখানে অক্সিজেন কয়টা 7 × 8 -8, পটাশিয়াম কত +1, ম্যাঙ্গানিজের কত বায়বসি +7। তার মানে আলটিমেট পুরোটার মান কত হয় শূন্য, পুরোটার মান কত হয় শূন্য। এই শূন্য থেকে এগুলো সবগুলা কিতা শূন্য থাকে প্রথম অবস্থায়, ঠিক আছে, এমনি মনে রাখবা। আচ্ছা ভাইয়া ওটা মুসিয়া দেখাই, হাইড্রোজেন প্লাস কিতা ক্লোরিন, ঠিক আছে। এখন আসো এখানে কিতা বায়বসি কিতা শূন্য, বায়বসি না ওই হাইড্রোজেন শূন্য, হাইড্রোজেন শূন্য, ক্লোরিনও কি শূন্য, শূন্য। বায়বসি পুরাটা কিতা শূন্য, দেখাইছিলাম প্রত্যেকটা কিতা মৌল অথবা যৌগ, মৌল অথবা কিতা যৌগ, পুরাটা কিতা থাকে শূন্য থাকে, পুরাটা কিতা শূন্য থাকে। যেমন বাই দেখাইছি অক্সিজেন কিতা -এ, পটাশিয়াম +1, আর এটা কিতা ম্যাঙ্গানিজ +7, যার কারণে পুরাটা কিতা শূন্য, যার কারণে প্রত্যেকটা কিতা শূন্য থাকে। এখন আসো ভাইয়া দেখাই, এটা মিটাই। এখন হলো টু হাইড্রোক্লোরিক, ঠিক আছে, টু হাইড্রোক্লোরিক। এখানে পুরোটা কিতা মান কত শূন্য, পুরোটার মান কত, এই পুরোটার মান হইলো শূন্য, এখানে কিতা শূন্য, ক্লোরিনের পুরোটার মান কত শূন্য, ঠিক আছে। এখানে হাইড্রোজেন কত, এখানে দেখো হাইড্রোজেন হইলো +1, এখানে হাইড্রোজেন +1, ক্লোরিন কত -1, ক্লোরিন কত -1, ক্লোরিন -1, হাইড্রোজেন +1। দাঁড়াও ভাই উপরে +1, ক্লোরিন কিতা -1, বুঝছো? ক্লোরিন -1, হাইড্রোজেন +1। এই হাইড্রোজেন এখান থেকে যেটা এখানে কি করছে বাড়ছে না কমছে, দেখো হাইড্রোজেন এখানে আসলো শূন্য, এখানে কি হইছে +1, এখানে কিতা +1, তার মানে কিতা জারণ, তার মানে হাইড্রোজেন কিতা বাড়ছে, হাইড্রোজেন কিতা বাড়ছে, হাইড্রোজেন কিতা বাড়ছে, তার কারণে এটা কিতা জারণ, এটা কিতা জারণ, মানে সারছে একটা সাইরে কি ধরছে, সরি, হাইড্রোজেন কি ধরছে ইলেকট্রন সাইরা, এখানে আসলো শূন্য, ইলেকট্রন সাইরে কি হইছে +1, তার মানে কিতা এটা হইলো জারণ, এটা কিতা জারণ। আর ক্লোরিন কি হইছে একটা গ্রহণ করে হইছে কিতা মাইনাস, গ্রহণ করে হইছে মাইনাস, এটা কিতা বিজারণ, এটা কিতা বিজারণ। বুঝাইতাম পারছি, এটাই জারণ, এটা জারণ, এটা বিজারণ। পরীক্ষার মধ্যে সিকিউ আসলে এটার ব্যাখ্যা দেওয়া লাগবে নিচে। হাইড্রোজেন কি ধরছে ইলেকট্রন সাইডে কি হইছে +1 এ গেছে, হাইড্রোজেন কি আসলো এখানে আসলো একটাতে দেখাই ভাই, হাইড্রোজেন আসলো, হাইড্রোজেন কি ধরছে একটা ইলেকট্রন কি ধরছে সারছে, একটা ইলেকট্রন সারছে, সাইডে কি হইছে হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, ঠিক আছে। আর ক্লোরিন দেখো, ক্লোরিন, ক্লোরিন এখান থেকে কি ধরছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হইছে ক্লোরিন নেগেটিভ, বুঝছো? এটাই মূলত জারণ বিক্রিয়া, জারণ বিজারণ, এটা আলাদা খাতার মধ্যে লেখা লাগবে। এইটাই পুরোটা সামার এক্সপিরিয়েন্স দিচ্ছি ভাইয়া, ঠিক আছে, এতটুকু জারণ বিজারণ। এখন আসো ক্লাস অনেক ক্লিয়ার দিয়ে দিয়েছে ভাইয়া, শর্টকাট করি। জারণ বিজারণ শেষ, এখন হলো সংযোগ। জারণ বিজারণের উপর বিক্রিয়ার উপরে বিক্রিয়া আছে কিটা, সবগুলা জারণ বিজারণ বিক্রিয়া আবার কয় প্রকার আছে, সবগুলা বিক্রিয়ার মধ্যে আছে সংযোজন আছে, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, বুঝছো? জারণ বিজারণ বিক্রিয়ার মানে উপরে মানে ইলেকট্রনের স্থানান্তর
বুঝছো? ওর উপরে দিক দিয়া ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া আছে কয় ধরনের? আরো 4 ধরনের। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। ভাইয়া দেখাচ্ছি। ঠিক আছে? সরি এটা সময় কত বাজে? প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তাই না? এখন আসো। এখানে দিই। এখন আসো। ভাই বলছি কি তা? জারণ বিজারণ সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এখন ভাই একটা একটা দেখেন। সংযোজন। সংযোজন। সংযোজন মানে কিটা? সংযোগ। দুইটা কিতা? সংযোগ হওয়া। সংযোজন মানে কিতা? সংযোগ হওয়া। সংযোজন মানে সংযোগ হওয়া। যেমন কিতা? ওই দেখো। নাইট্রোজেন এটা আবার দেখায়। নাইট্রোজেন এটা হাইড্রোজেন। হাইড্রোজেন কি হয়? যে বিক্রিয়া করে কি তৈরি হয়? নাইট্রোজেন আর দুই অণু অ্যামোনিয়া। দুই অণু কিতা? অ্যামোনিয়া। এটা কিতা? সংযোজন। এটা কিতা? সংযোজন। যে বিক্রিয়া সংযোজন এটা আবার বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়া আরেকটা নাম কিতা? যে সকল মৌল দুইটা একসাথে হইয়া একটি বিক্রিয়া করে মানে সংযোজন মানে কিতা? মানে বিক্রিয়ক কিতা একসাথে হয়ে একটা উৎপাদ তৈরি করে এটা কিতা দুইটা মূল একসাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটা কিতা সংযোজন এবং কিতা সংশ্লেষণ। এটা আরেকটার নাম কিতা? সংশ্লেষণ। বুঝছো? এটার আরেকটার নাম কিতা? সংশ্লেষণ। কেন এটা সংশ্লেষণ? কেন 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 কারণ এটা মৌল দুইটা মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে এই জন্য এটা সংযোজন প্লাস সংশ্লেষণ। সংযোজন প্লাস সংশ্লেষণ মানে সকল সংযোজন সকল সংশ্লেষণ বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া। আর বাট সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নয়। দুইটা যৌগ যদি গঠন করে একটা মৌল ধরো দুইটা যৌগ ধরো এখানে কি দিতাম ভাইয়া দুইটা যৌগের মধ্যে দিতাম যৌগ অনেক কিছু আছে ধরো এটাই দেখাই ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কিতা কার্বন ডাইঅক্সাইড। এটা বদ্ধ পাত্রের মধ্যে যদি দেই তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কিতা? কার্বনেট। দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা কিতা একটা যৌগ। এটা কিতা? যৌগ। এটা কিতা? যৌগ। এটা হইলো সংযোজন। এটা অনলি সংযোজন। এটা কিতা? অনলি সংযোজন। কি বিক্রিয়া এটা? অনলি সংযোজন। অনলি কিতা? সংযোজন। বাট এটা কিতা? সংযোজন প্লাস সংশ্লেষণ। কেন? দুইটা মৌল। এটা কিতা? দুইটা মৌল যুক্ত কইরা এটার বলা কিতা? সংযোজন প্লাস সংশ্লেষণ। বুঝছো? দুইটা মৌল যুক্ত হইয়া একটা কিতা যৌগ গঠন করছে এটা কিতা? সংযোজন প্লাস সংশ্লেষণ। সংযোজন মানে কিতা? একসাথে হওয়া। দেখো এই দুইটা কিতা একসাথে হইছে। এই কারণে এটা সংযোজন প্লাস এটা সংযোজন। এটা অনলি সংযোজন। কেন? দুইটা যৌগ। এখন আরেকটা দেখাইতাম। আরেকটা দেখাইলাম কি দেখাইতাম? ম্যাগনেসিয়াম দেখাই। 2 ম্যাগনেসিয়াম। আরেকটা বিক্রিয়া কমন বিক্রিয়া। ক্লোরিন। বুঝছো? বিক্রিয়া কইরা 2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বুঝছো? এটা তৈরি করে 2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটাও কিতা? সংযোজন প্লাস সংশ্লেষণ। বুঝছো? এগুলা কিতা? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? এরপর হইলো সংযোজন, এরপর হইলো বিয়োজন বিক্রিয়া। দেখো বিয়োজন। বিয়োজন এমনি বোঝা যায়। বিয়োজন মানে কিতা? বাঙ্গা। বিয়োজন মানে বিয়োজন মানে কিতা? বাঙ্গা। বিয়োজন মানে কিতা? বাঙ্গা। বিয়োজন মানে বাঙ্গা। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস কিতা? পেন্টাক্লোরাইড। এখানে কি হইব? ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস কিতা? ক্লোরিন। প্লাস কিতা? ক্লোরিন। এটা হলো কিতা? বিয়োজন। দেখো একটা যৌগ ভাঙ্গা দুইটা কিতা? একটা যৌগ ভাঙ্গা দুইটা যৌগ একটা হইলো যৌগ গঠন করছে আর একটা কিতা? যৌগ। দুইটা যৌগ গঠন করছে। এটা কিতা? বিয়োজন। একটা ভাঙ্গা দুইটা হইছে এটা কিতা? বিয়োজন। আর এটা দুইটা মিলে একটা হইছে এটা হলো সংযোজন। ঠিক আছে? বিয়োজন। এখন আসো আরেকটা আছে ক্যালসিয়াম কার্বনেট। ওইটা উল্টায়। সেম বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথর। এটাতে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড চুন প্লাস কিতা? কার্বন ডাইঅক্সাইড কুস কিতা কার্বন এটা কিতা? এটা হলো বিয়োজন। এই যৌগটা ভাঙ্গা কয়টা হইছে? দুইটা। এই কারণে এটা হলো বিয়োজন। বিয়োজন মানে ভাঙ্গা। বিয়োজন মানে কিতা? ভাঙ্গা। আর এটা কিতা? প্রতিস্থাপন বিক্রিয়া। আর এটা কিতা? প্রতিস্থাপন। 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 প্রতিস্থাপনের মধ্যে দেখো প্রতিস্থাপনের মধ্যে আছে কিতা? একটারে সরে আরেকটা যেমন জিঙ্ক। জিঙ্ক। জিঙ্ক কিতা? কপার সালফেট। কপার সালফেট। দেখো এখানে কপারের তে জিঙ্কের সক্রিয়তা সিরিজ বেশি। বুঝছো? দেখবা লিকে বাকানার সবচেয়ে বেশি সক্রিয়তা সিরিজ কিতা? লিথিয়ামের। সবচেয়ে বেশি সক্রিয়তার মান কার বেশি? লিথিয়ামের। এই কারণে লিথিয়াম যুক্ত থাকতো লিথিয়াম এখানে তারা লাত্তি মেরে ফাটাই দিত আরো। এই জিঙ্ক কি করবো? এই কপারের লাত্তি মেরে ফালাই দিব। ফালাই কি হইব? জিঙ্ক সালফেট হইব। কি হবে? জিঙ্ক সালফেট। কেন ধরো ভাই একটু বড় এখানে দেখাই। এটা মিটার ধরো এই বিক্রিয়াটা পুরোটা উপরে দেখাই। দেখো এটা কি বলছি ভাইয়া? প্রতিস্থাপন। এটা অনেকে বুঝে না। প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? প্রতিস্থাপন কিতা বলছি ভাইয়া? জিঙ্ক। জিঙ্ক কি ধরে? কপার সালফেট। কপার সালফেট কিতে হবে? এই জিঙ্ক কি করবো? কপারে লাত্তি মেরে ফালাই দিব। ফালাই কি দিব? জিঙ্ক সালফেট তৈরি হইব। কি তৈরি? কি? জিঙ্ক সালফেট। কেন?
জিঙ্কের সক্রিয়তার শরীর সবচেয়ে বেশি, জিঙ্কের সক্রিয়তা কি তার সবচেয়ে বেশি, আর কপার আলাদা এক্সট্রা দেখবো কেন। দেখো সবচেয়ে বেশি সক্রিয়তা হইলো লিথিয়ামের, বা এটা তো মনে রাখতাম, লিকে বা কানার, লিকে বা কানার, মেগাইবার এলএম যেন, মেগাইবার এলএম যেন, এলএম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে, কে কে নীল সোনা পাবে, লিকে বা কানার মেগাইবার এলএম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে, হাই কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়, সোনা পাবে, হাই কাপুরুষ, হাই কা পুরুষ হাজি আজি পিটাবে আমায়, হাজি আজি পিটাবে আমায়, পিঠাবে আমায়। বুঝছো, এখানে সবচেয়ে সক্রিয়তা জিনিস হলো লি। লি মানে কি তা লিথিয়াম, লিথিয়াম দেখো, কে তে ক্যালসিয়াম, লিকে বা কানার, কানার মানে না, কানা মানে কি তা, না মানে সোডিয়াম। আচ্ছা যাই হোক, আমার দুইটা দরকার না, আমার হলো জিঙ্ক, মেগাইবার ম্যাগনেসিয়াম, মেগাইবার এলএম অ্যালুমিনিয়াম যেন হয় যে জিঙ্ক, ঠিক আছে। দেখো ওই যে জিঙ্ক, এলএম যেন ফিরে, আয়রন ফিরে, কে কে নীল সোনা পাবে, সোনা পাবে, হাই কাপুরুষ, হাই মানে হাইড্রোজেন, কাপুরুষ কাপুর মানে কপার, এইখানে হলো কপার। দেখো মানে এটা এক লাইনে লেখা যায় কোথায় যেন, দেখো এদিক দিয়ে যত এদিক দিয়ে যাবে তত কমবে সক্রিয়তা, এদিক দিয়ে যত যাবে তত কিতা কমবে, যত কিতা কমবে। তার মানে এইটা কোথায় হলো জিঙ্ক কত আগে, জিঙ্ক দেখো এটা হলো লাইনের শুরু, বুঝছো, লাইনের শুরু দিক দিয়ে যায় বেশি তার সক্রিয়তা সিরিজ বেশি, ভাই এত এক লাইনে লিখতে পারছি না। দেখো জিঙ্ক কত উপরে, জিঙ্ক কত আগে, কে কি নীল সোনা পাবে, হাই কা কত দূরা দেখছো, তার মানে জিঙ্কের কিতা সক্রিয়তা বেশি, যার কারণে জিঙ্ক কি ধরবো, কপারের লাত্তি মেরে ফেলা গিয়ে হয়েছে, জিঙ্ক সালফেট হয়েছে আর কপার আলাদা লাগছে, বুঝছো। এটা মনে রাখবা, লিখে এটা হলো সক্রিয়তা সিরিজ, তোমরা আছে বুঝছো, অষ্টম অধ্যায় অনেকগুলো সমীকরণ, লিখে বা কানার মেগাইবার এলএম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে, হাই কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়, লিতে কেতে ক্যালসিয়াম বা কাপুর, লিকে বা কানার কাতে কিতা ক্যালসিয়াম, এটাই লিকে বা কানার, মেগাইবার মেগাইবার ম্যাগনেসিয়াম, মেগাইবার মানে কিতা ম্যাগনেসিয়াম, মেগাইবার এলএম যেন অ্যালুমিনিয়াম, যেন মানে জিঙ্ক, ফিরে মানে আয়রন, কে কে ক্যালসিয়াম, নিতে নিতে কিতা নিকেল, সোনা মানে কিতা এরম, পাবে মানে কিতা প্লাম্বাম, হাই মানে হাইড্রোজেন, হাই মানে হাইড্রোজেন, কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়, হাজি মানে কিতা এসজি মার্কারি, আজি মানে কিতা সিলভার, আজি মানে কিতা সিলভার, আজি মানে সিলভার, হাজি আজি পিটাবে মানে কিতা প্লাটিনাম, আমায় মানে কিতা এরম, ঠিক আছে। হাই লিখে বাগানা এই পুরাটা ছন্দটা মনে রাখতে হবে সবসময়, বুঝছো। এখন আসো, এটা কি তার প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝছো কেন, জিঙ্কে কপারে লাত্তি মারছে, কারণ জিঙ্কের সক্রিয়তা সিরিজ বেশি, যার কারণে জিঙ্কি ধরছে, কপারে লাত্তি মেরে জিঙ্ক সালফেট হয়েছে আর কপার আলাদা গেছে। তারপর হইলো দহন, তারপরে কি তা দহন, 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 দহন কিভাবে দেখো, এটা হলো কিতা মিথেন, এটা কিতা মিথেন, সবসময় ভাইয়া মিথেন পুরাই কেন, দেখো বাসা বাড়িতে তোমরা যে গ্যাস ব্যবহার করো এটা কিতা মিথেন, মিথেনটা কিসের সাহায্যে, অক্সিজেনের সাহায্যে যদি দহন করে কি হয়, কার্বন ডাইঅক্সাইড কি হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস কি হয় পানি, পানি প্লাস কি তৈরি হয়, পানি কি তা তাপ, কি তৈরি হয় তাপ, তাপ তৈরি হয় না, যার কারণে তো রান্না করো। এই যে তোমরা বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করো না, এটা তো মিথেন, এটা কি তা এটার নাম হলো মিথেন। তোমরা বাইরে অর্গানিক কেমিস্ট্রি করছো না, ফলে ভাইবা মিথেন, মিথেন অক্সিজেনের সাহায্যে যদি পুরাই, তার মানে কিতা কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস কিতা তাপ তৈরি হবে, এটা কিতা এটারে বলা হয় দহন বিক্রিয়া, এটা কিতা দহন বিক্রিয়া। তোমরা আল্লাহ রাস্তায় ভাইয়ের সাথে ক্লাসটা করো, দেখো তারপরে যে কোনো সিকিউ তোমরা পারবে, যদি ভাইয়ের সাথে করো যে কোনো সিকিউ, ভাইয়ের উপরে বিশ্বাস রাখো, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দহন শেষ। তারপর হলো রেডক্স, নন রেডক্স মানে জারণ বিজারণ হয় না, আর এটা বিক্রিয়া কিতা নন রেডক্স, নন রেডক্স মানে কিতা যে বিক্রিয়া জারণ বিজারণ হয় না, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হয় না, এটার নাম হলো নন রেডক্স। নন রেডক্স বিক্রিয়া আরো দুই ধরনের, একটা হলো প্রশমন আর একটা হলো অধক্ষেপণ। এখন দেখো দুইটা বিক্রিয়া দেখো, প্রশমন আর একটা কিতা অধক্ষেপণ, নন রেডক্স দুইটা বিক্রিয়া কিতা, একটা হলো প্রশমন বিক্রিয়া, এক- একটা হলো প্রশমন আর একটা হলো অধক্ষেপণ। আচ্ছা প্রশমনটা আগে দেখায়, প্রশমন মানে কিতা অ্যাসিড, অ্যাসিড আর প্লাস কিতা ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে খিচুড়ি করে লবণ আর পানি, লবণ আর কিতা পানি, এই বিক্রিয়া এটারে বলা হয় কিতা প্রশমন বিক্রিয়া, বুঝছো, লবণ আর পানি, অ্যাসিডের মধ্যে বাইরে একটা সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড তো বুঝো, অ্যাসিড তো বুঝো না, সালফিউরিক অ্যাসিড। আর ক্ষার কিতা, ক্ষার হইলো তোমার দিন কিতা দিতাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, বা যে কোনো একটা জিনিস দিলেও তোমরা যেটা ভালো লাগে, প্রশমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিদি, সোডিয়াম এটা কমন, ঠিক আছে, এটা কমন, এটা সবাই সবসময় দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিতা একটা ক্ষার।
এটা কিতা অ্যাসিড, এটা কিতা ক্ষার, ঠিক আছে? সোডিয়াম কা কিতা, এটা কিতা হাইড্রোজেন পজিটিভ, সালফেট কিতা নেগেটিভ, এখানে সোডিয়াম পজিটিভ, হাইড্রোক্সাইড কিতা নেগেটিভ, তার মানে এখানে কি দেবো, সোডিয়ামকে কার সাথে বিক্রি করবো, সালফেটের সাথে, তার মানে সোডিয়াম কিতা সালফেট, সালফেটের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী 1, সালফেটের যোজনী 2, যার কারণে এখানে দেওয়া লাগে না। আর প্লাস কিতা, তোমরা তো বিক্রিয়া লিখতে পারো, বিক্রিয়া লিখতে পারো না, সোডিয়াম সালফেট, দেখো একটা হাইড্রোজেন থেকে পজিটিভ, দেখো দেখো ও এটা আসল দরকার, হাইড্রোজেন এটা কিতা পজিটিভ, সালফেট নেগেটিভ, সালফেট কিন্তু এটা যৌগমূলক, তোমরা বলতে পারো যে ভাইয়া অক্সিজেন নেগেটিভ বাট সালফার কয় দিব, এই পুরাটা মিলে একটা যৌগ, বুঝছো, পুরাটা মিলে একটা যৌগ, এটা হলো সালফেট, বুঝছো? হাইড্রোজেন কিতা পজিটিভ, সালফেট কিতা নেগেটিভ, সোডিয়াম সালফেট ধাতুগুলা কিতা থেকে পজিটিভ, সবসময় অধাতুগুলা কিতা নেগেটিভ, হাইড্রোক্সাইড এটা কিতা একটা যৌগ, বুঝছো, যার কারণে হাইড্রোক্সাইড নেগেটিভ, সবসময় পজিটিভ নেগেটিভ হতো, এই পজিটিভ এই নেগেটিভ, বুঝছো, এই পজিটিভ আর কিতা এই নেগেটিভ, বুঝাইতে পারছি ওইটা। আর সোডিয়াম এটা কিতা পানি, আর কি তৈরি করবে, পানি, দেখো এখানে ও এস আছে আর এখানে হাইড্রোজেন আছে, তার মানে কি হবে, পানি, দেখো বিক্রিয়াটা সমত হইছে না, এখানে সোডিয়াম দুইটা, এখানে সোডিয়াম কয়টা, একটা, এখানে দুই দেওয়া লাগবে, বুঝছো, হাইড্রোক্সাইড হইছে দুইটা, হাইড্রোক্সাইড কয়টা, দুইটা, এখানে ওইটা, তারপর এখানে দেওয়া লাগবে দুই, বুঝছো, তখন বিক্রিয়া সমতকরণ পারো না তোমরা, দেখো কিভাবে ব্যয় করছি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দুই দেওয়ার কারণে সোডিয়াম এখানে দুইটা, বাট এখানে আছে একটা, যার কারণে এখানে দুই দিছি আগে, দুই দেওয়ার পরে হাইড্রোক্সাইড হয়ে গেছে দুইটা, হাইড্রোক্সাইড কয়টা, দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে দেখো হাইড্রোক্সাইড দুইটা, ঠিক আছে, এখানে হলো ওএস, বুঝছো, ওএস কয়টা, দুইটা, ওএস কয়টা, দুইটা, এই দেখো দুইটা, আর হাইড্রোজেন এখানে কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে এখানে, দুইটা, এস 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 এস, তার মানে এই এই পুরোটা মিলে একটা পানি, কয়টা পানি, একটা, H2O, এই পুরোটা মিলে কি আর একটা পানি, H2O, তার মানে এই দুইটার জায়গাতে আমি দিতে পারি না 2H2, বুঝছো, এমনি হচ্ছে বিক্রিয়া এটা, বুঝাইতে পারছি। পরেরটা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, বাইয়া প্রথম আসলো সোডিয়াম, এটা কি আসলো প্রথম, সোডিয়াম কিটা, এভাবেই তো আসলো তাই না, বিক্রিয়া করার পরে কি হয়েছে তোমার, সোডিয়াম কিটা সালফেট, সোডিয়াম সালফেট না, সালফেটের যোজনী দুই, কারণে এই কারণে দুই দিছি, কেন দিছি, সালফেটের যোজনী দুই, আর হাইড্রোজেনের সোডিয়ামের যোজনী কত, 1, এখানে 1 দিল না দিল, বুঝছো, এই দুই থাকার কারণে সোডিয়ামের আগে দিছি দুই, বুঝছো, যার কারণে হাইড্রোক্সাইড হয়ে গেছে দুইটা, দুইটা এখানে লিখছে একটা, আর দুইটা হয়েছে দুইটা, বুঝছো, আর ও এখানে হাইড্রোজেনের দুইটা, বুঝাইতে পারছি পুরোটা, ওকে, এটা হলো প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া কিটা, সোডিয়াম সালফেট এটা কিটা লবণ, এটা কিটা লবণ, এটা কিটা পানি, এটা কিটা পানি, বুঝছো, প্রশমন বিক্রিয়া সবসময় এটা বাস্তব জীবনও কাজে লাগে, বুঝছো, আমি বলি ওই যে মৌমাছি কামড় দেয় না তোমরা, মৌমাছি, মৌমাছি কামড় দিলে মৌমাছির যে বিষ, এটা কিটা অ্যাসিড, এটা কিটা অ্যাসিড, তারপরে পিঁপড়া কামড় দেয় না, এটা কিটা অ্যাসিড, যার কারণে আমরা কি দিই, চুন লাগাই, চুন লাগাই না কেন, চুন হইলো কিটা খার, চুন হইলো কিটা খার, যখন খার অ্যাসিড আর খার বিক্রিয়া কিটা লবণ আর পানি তৈরি করে, যার কারণে কিটা ব্যথাটা আস্তে আস্তে কমে, অনেক কিছু আছে ভাইয়ের সামনে বলবো, আচ্ছা এটা কিটা, এটা কিটা অ্যাসিড, এটা কিটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না, তোমরা তো সালফিউরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী অ্যাসিড পৃথিবীতে, মানে তোমাদের কেমিস্ট্রি বইয়ে যা আছে সবগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এটা, সালফিউরিক অ্যাসিড, মনে রাখো এমসিকিউ থাকতে পারে, সবচেয়ে সালফিউরিক, আর সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা ভাই বলছি, হাইড্রোফ্লোরিক, কিটা এটা হাইড্রোফ্লোরিক, হাইড্রোফ্লোরিক এসএফ, বাট এটা সবচেয়ে ক্ষতিকারক, ভাই মনে বলছে, তোমরা ব্রেকিং ব্যাড ইয়া দেখবা, সিরিজ আছে, বুঝছো, ব্রেকিং ব্যাডের মধ্যে দেখবা ওই যে একজন ওয়ালটন বিজ্ঞানী কি ধরে, মানে একজন এই যে স্যার, একজন টিচার, কেমিস্ট্রি টিচার আর তার ছাত্র মিলে একটা খুন করে, খুন করার পরে আর মানে গুলি দিয়ে খুন করে, ইয়াটা গান দিয়া, বুঝছো, তারপরে ওই গুল্লি সুবদা আর ওই যারা খুন করছে তারা কি করছে, এক রাত হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কিতা ডুবাই রাখছে, সকালবেলা ওইটা দেখে তার কোনো অস্তিত্ব নাই, মানে ওই বুলেট, মানে এই কিতা যে গানটা, যে বুলেট ইয়া তোমার কিতা গুল্লিটা, কি বলে এটা, পিস্তল, যে পিস্তলটা আর যে খুনিটা, সকালবেলা তার কোনো অস্তিত্ব নাই, সবকিছু, কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড এমন ক্ষতিকারক, পৃথিবীর যে কোনো জিনিস ধ্বংস করতে পারে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড একটা জায়গায় রাখা লাগে, একটা প্লাস্টিক, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, মানে এমন একটা প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে রাখা হয়, যার কারণে ওই প্লাস্টিকের সাথে বিক্রিয়া করে না, আর পৃথিবীর যে কোনো জিনিস রাখো, আল্লাহর দুনিয়া যা আছে সবকিছু কি করে, এই হাইড্রোফ্লোরিক ধ্বংস করে একবারে পানি বানাই লাগে, বুঝছো, সবচেয়ে দুর্বল অ্যাসিড বাট সবচেয়ে ক্ষতিকারক অ্যাসিড, এটা হলো হাইড্রোফ্লোরিক, যার নাম, ও চাষ, এগুলো আমরা না জানি, আর এটা কিতা, এটা হলো খার, এটা কিতা খার, বুঝছো, এটা হলো কিতা প্রশমন বিক্রিয়া, আর একটা কি বিক্রিয়া বলছি ভাইয়া, অধক্ষেপণ, আর একটা কিতা অধক্ষেপণ, তোমরা যদি ভাইয়ার অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ দেখো, অর্গানিক কেমিস্ট্রি অনেকগুলো দেখাইছে অধক্ষেপণ, অধক্ষেপণ, বুঝছো, অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া, আর এটা কিতা অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া কিতা, সোডিয়াম ক্লোরাইড বা একটা দেখা যায় তোমাদের বই আছে, সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, সিলভার কিতা, সিলভারের যোজন কত 3, নাইট্রেটের 1, কি তৈরি করে, সিলভার, এটা কি সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ করে প্লাস সোডিয়াম নাইট্রেট তৈরি করে, সিলভার ক্লোরাইডের কি একটা অধক্ষেপ করে, সিলভার ক্লোরাইড, এটা তো বিক্রিয়া করে ঢাডাম ঢাডাম ঘস্ত, এটা তোমাদের বই আছে, বুঝছো, এর একটা কিতা অধক্ষেপ করে, আর কিতা হয়, সিলভার ক্লোরাইড কিতা করে, সোডিয়াম
সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কিতা নাইট্রেট, আর তৈরি করে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, বুঝছো এটা তৈরি করে। এই বিক্রিয়াটা তোমরা বই আছে, বাস এটা প্রত্যেকটা বিক্রিয়া বাইরে লেখাইছি না, 2-3 বার প্র্যাকটিস করবা, এমনিতেই পারবা এগুলা। এগুলো তেমন আসে না, আসে কিতা জারণ বিজারণ আর লার সাথে নিয়ে নিচ্ছে, বাদ বাকি এগুলা কিতা ক খ এগুলা লাগে আসে, বা অন্যান্য চ্যাপ্টারের কাজে লাগে সব জায়গায়, বাট তোমরা ভালো করে পড়বা এটা, বুঝছো। তোমরা বলতে যে ভাইয়া তাইলে আসে না, তাইলে আমাদের করার কেন, বাট এগুলা দিয়া বিক্রিয়া দিয়া দিব, যেগুলো একটা বিক্রিয়া দিয়া বলবো এটাতে জারণ মান বার করো, অথবা এটাতে কি ধরে লার সাথে নিয়ে নীতি করো, এগুলা সবগুলা বিক্রিয়া, এগুলা কমন, বুঝছো। অনেকগুলা প্র্যাকটিস করবো। সোডিয়াম ক্লোরাইড দেখো আমার সমতা ঠিক আছে নি, সোডিয়াম ক্লোরাইড এখানে আছে সিলভার ক্লোরাইড, সিলভার একটা ক্লোরিন একটা, ঠিক আছে মিলছে, যার কারণে কিটা সোডিয়াম আছে একটা, সোডিয়াম একটা, ঠিক আছে, আর নাইট্রাস আছে একটা, ঠিক আছে সমত, ঠিক আছে। এটা হলো অদক্ষেপণ, এটা কিটা। আরেকটা হলো তোমার এলডিহাইড, বাইরের অর্গানিক কেমিস্ট্রি দেখো, এলডিহাইড তোমরা অর্গানিক ভালো করে করো ভাইয়া, অর্গানিক এত ভালো করে করছি, তোমরা যে কেউ অর্গানিকটা করো, অর্গানিক খাবার বুঝছো। অর্গানিক যদি টলেন বিকারক দাও, কি দাও টলেন বিকারক, টলেন বিকারক, এলডিহাইড যদি টলেন বিকারক দাও, এলডিহাইড যদি টলেন বিকারক দাও কি হবে, এলডিহাইড যদি টলেন বিকারক দাও, সিলভার দর্পণে একটা পদক্ষেপ করবে, সিলভার দর্পণে কিতা একটা পদক্ষেপ করবে, বুঝছো, সিলভার দর্পণে একটা পদক্ষেপ করবে। এলডিহাইড যদি টলেন বিকারক দাও, বাইরের অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, এলডিহাইড যদি টলেন বিক্রিয়া দাও, সিলভার দর্পণে কিতা একটা পদক্ষেপ করবে। এটা হলো কিতা প্রশমন বিক্রিয়া, কিতা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া কইরা লবণ আর পানি তৈরি করে, এটাই কিতা প্রশমন বিক্রিয়া। আর অদক্ষেপণ বিক্রিয়া কিতা, যে বিক্রিয়া করার পরে কিতা দুইটা তরল জাতীয় পদার্থ, দেখো এটাও কিতা সোডিয়াম ক্লোরাইড, এটা তো তরল, এটাও তরল, কি করছে এটা সিলভার ক্লোরাইড, এটাগুলো সলিড, বুঝছো, সলিড লিখিত কঠিন লিখিত পাথর লাখানো লিখিত নিচে পড়ে, যার কারণে এটা হলো কিতা অদক্ষেপ বিক্রিয়া, বুঝছো, অদক্ষেপণ বিক্রিয়া। তোমরা বই থেকে এরপরে এলডিহাইড টলেন, এলডিহাইড যদি টলেন বিক্রিয়া সিলভার দর্পণে কিতা একটা পদক্ষেপ করে, বুঝছো। আর এলডিহাইড ফিলিং দমক দিলে কিতা বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন, বুঝছো। এখন আসো, এখন যেটা এটা হলো কিতা পানি বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পরিমাণকরণ। আচ্ছা ঠিক আছে ভাই, একটু পানি খাইয়ে আসি, তারপরে এগুলো করাবো, ঠিক আছে। এই পানি বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ এগুলা, বুঝছো, আর আধা ঘন্টার ভিতরে, বুঝছো। আচ্ছা এখন আমরা যেটা বলবো এখন হলো পানি বিশ্লেষণ, কি পানি বিশ্লেষণ, দেখো পানি বিশ্লেষণ মানে কিটা পানি ভাঙ্গা, পানি বিশ্লেষণ মানে কিটা পানি বিশ্লেষণ মানে পানি ভাঙ্গা, পানি বিশ্লেষণ, বিশ্লেষণ, ঠিক আছে, পানি বিশ্লেষণ। এখন যেটা করবো এটা কি থা পানি বিশ্লেষণ মানে কি থা পানি ভাঙ্গা, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি থা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস 3NH2, ঠিক আছে। এই বিক্রিয়াটা তোমরা বইও আছে, তোমরা দেখো এটা কি থা তোমরা বইও আছে, কি তৈরি হইব তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, যার কারণে এখানে আছে হাইড্রোক্সাইড যোজনী, আর কি তৈরি হবে, আর কি তৈরি হবে প্লাস 3 অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক। দেখো ভাইয়ের বিক্রিয়াটা ঠিক আছে, এখানে ও এসেছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ক্লোরাইড হলো কয়টা একটা, এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন তিনটা, ঠিক আছে, তিনটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন এখানে তিনটা, তিন তিন ছয়টা, ছয়টার মধ্যে তিনটা, এখানে তিনটা, ঠিক আছে, ঠিক আছে। এবার বিক্রিয়ার সমতাকরণ, ঠিক আছে, বিক্রিয়ার কিতা সমত্র, এখানে পানি, দেখো এখানে কিতা পানি, এখানে কিতা পানি, পানি ভাঙছে, পানি ভাঙে কোন সময় সবসময় H প্লাস আর কিতা OH মাইনাস, এমনি ভাঙে, বুঝছো। এমনি এটার বলে পানি ভাঙে কি হয়েছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা 3 হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়েছে, এটার বলা হয় পানি বিশ্লেষণ, অর্থাৎ পানি ভাঙ্গা। পানি বিশ্লেষণ মানে কিতা পানি ভাঙ্গা, পানি বিশ্লেষণ মানে কিতা পানি ভাঙ্গা। আরেকটা হলো কিতা পানি যোজন, আরেকটা কি পানি যোজন, কি পানি যোজন, পানি যোজন, পানি যোজন মানে পানি যুগ, ওইটার মধ্যে পানি ভাঙছে, এটার মধ্যে কিতা পানি জোড়া লাগছে, এটা পানি ভাঙিছে, এটার মধ্যে পানি ভাঙছে, বুঝছো, আর এটা হাইড্রোক্সাইড, এখানে গেছে হাইড্রোজেন, বুঝছো। আর এখানে কিতা পানি যোগ হইব, যেমন বিশেষ করে যেটা বাইরে সবসময় করি কপার সালফেট, কপার সালফেট 5 অণু পানি, 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি, দুইটা কিন্তু একসাথে যুক্ত হইব, তার মানে কিটা কপার সালফেট আর কিটা 5 অণু পানি, 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। এটার এই সংকেতটা হলো তুতের সংকেত, এটা কিটা পরীক্ষা থাকবে প্রায় সময়, তুতের সংকেত, এটা কিসের সংকেত তুতে, কপার সালফেট 5 অণু পানি, এটা কিসের সংকেত তুতে, তুতের সংকেত। আরেকটা আছে তোমার সোডিয়াম সালফেট, আরেকটা হলো তোমার সোডিয়াম সালফেট, এটা হলো গ্লোবার সল্ট, এটা হলো তুতে, আরেকটা হলো তোমার গ্লোবার সল্ট, সোডিয়াম সালফেট 10 অণু পানি, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এটা 10 অণু পানি, 10 অণু পানি, বুঝছো। এই 10 অণু পানি কিতা সোডিয়াম সালফেটের সাথে যুক্ত হয়েছে, সোডিয়াম সালফেট ইনটু কিতা 10 অণু পানি, 10 অণু পানি, এটার নাম হলো গ্লোবার সল্ট, গ্লোবার, গ্লোবার সল্ট, গ্লোবার সল্ট, বুঝছো, এটার নাম হলো গ্লোবার সল্ট, এটার উপরটা হলো তুতে, এটা হলো পানির যোজন, দেখো পানি এখানে কি হইছে এটার সাথে যুক্ত হয়েছে, দেখছো,
যুক্ত হয়েছে, এটা পানি কিতা হয়েছে যুক্ত হয়েছে, এই কারণে এটা নাম হলো পানি যোজন। আর এটা কিতা পানি বাংছে, এটা কিতা পানি বাংছে, অর্থাৎ পানি বিশ্লেষণ আর পানি যোজন। আর এটা হলো সমানুকরণ বিক্রিয়া, বুঝছো? সমানুকরণ বিক্রিয়া ভাইয়া তোমার কেমিস্ট্রি তো করাইছি, বুঝছো? সমানুকরণ দেখছো, এটা হলো পানি যোজন পানি। সমানুকরণ, সমানুকরণ দেখো, সমানুকরণ বিক্রিয়া ভাইয়া তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াইছি। তারপরে দেখাচ্ছি ভাই আবার সমানুকরণ, অর্থাৎ বিক্রিয়া করার পর উৎপাদন বিক্রিয়া কিতা সমান থাকে, এটা বলা হয় সমানুকরণ। যেমন কিতা বিউটেন CH3 CH2, এগুলো তো পারো তোমরা না? অর্গানিক ডরাও CH2, কে কে অর্গানিক ডরাও কমেন্টে জানাও। CH3 ঠিক আছে, এটা কিতা কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ কার্বন চারটা। আর বন্ধন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, সিঙ্গেল বন্ড, এটার নাম হলো বিউটেন। এটার নাম কিতা? অ্যালকেনের বিউটেন, এটার নাম কিতা? বিউটেন। ভয় পেও না অর্গানিক, বুঝছো? বাইরে ক্লাস আছে, তাড়াতাড়ি গিয়া দেখো। বিউটেন, বিউটেন কি করবো? অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড প্রভাবক দিলে কি দেবো? সেম বিউটেন তৈরি হইব। CH3 CH CH3 CH3, এটাও কিতা? বিউটেন, এটাও কিতা? বিউটেন, এটাও কিতা? বিউটেন, এটা কিতা? বিউটেন, বুঝছো? সেম, এটা কিতা? বিউটেন। অর্থাৎ এখানে কিতা অ্যালকাইল মানে কার্যকরীমূলক, এদিক দিয়ে অ্যালকাইল, এদিক দিয়ে আর এদিক দিয়ে, বুঝছো? দুই দিক দিয়ে, বাট এটা কি করছে? একটা, দুইটা, তিনটা, মানে ভাঙ্গা আলাদা আলাদা হয়েছে, বুঝছো? বাইরে 3 ডিগ্রি হয়েছে, ভাঙ্গা কি হয়েছে? 3 ডিগ্রি হয়েছে, বুঝছো? এখন আসো, এটাও কিতা? বিউটেন, এটাও কিতা? বিউটেন। অর্থাৎ অ্যালুমিনিয়াম টাইপ ঘুরে দিলে এটাও কিতা? বিউটেন। এখানে যা আছে জয়টা কার্বন, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে কার্বন আছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু হাইড্রোজেন কয়টা আছে? তিনটা, দুই, তিন আর দুই কত? 4 5 6 7 8 9 10, এখানে 10টা। 3 4 5 6 7 8 9 10, বুঝছো? সব ঠিক আছে, এটাই কিতা? বিউটেন। এটাই সমানুকরণ বিক্রিয়া, ঠিক আছে? এখন আসো, তোমরা তো বই অনেকগুলো আছে, জাস্ট এটা দেখাই না ভাই অর্গানিক দিয়ে। এখন আসো, আরেকটা হলো কিতা? পলিমারকরণ, এটাও অর্গানিক আছে। পলিমারকরণ, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। পলিমারকরণ, এটা পরীক্ষাতে আসবে 2 মার্কের লাগে। পলিমারকরণ, বুঝছো? এটা একটু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। পলিমারকরণ, ইথিন CH2, যারা অর্গানিক পড়ছো তারা লাগে তো এগুলো তো কোনো কিছু না, পানিবার। কি লাগে? 1000 ATM তাপমাত্রা, চাপ 1000। তোমাদের এখানে কিন্তু 1200 দেওয়া, বুঝছো? এটা অরিজিনাল কিন্তু 1000, অর্গানিক কেমিস্ট্রি দিয়ে পাইবে 1000, বুঝছো? 1000 ATM এট পুশ তাপমাত্রা, প্রেসার, সরি তাপমাত্রা না, কি তা চাপ, বায়ু চাপ। আর কি তা তাপমাত্রা হলো 200 ডিগ্রি, তাপমাত্রা কত? 200 ডিগ্রি সেলসিয়াস, সামান্য অক্সিজেন প্রভাবক দিলে কি হইব? ইথিন, এটার নাম কিতা? ইথিন, এটার নাম কিতা? ইথিন। ইথিন থেকে হবে কিতা? পলিথিন। কি হবে? পলিথিন। CH2 CH2, অর্থাৎ মাঝখানে বন্ড ভাঙ্গা কি হইছে? দুই দিক দা হাত, দুইটা হাত বাড়ছে, ওই যে এই দিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, মাঝখানে বন্ড ভাঙ্গা, এটা হলো পলিথিন। এটা কিতা? পলিথিন, পলিথিন। ইথিনের পলিমার কিতা? পলিথিন। অর্থাৎ ইথিলিন, এটা হলো পলিথিন, এটার নাম ইথিন অথবা কিতা? ইথিলিন। এটা দুইটা নাম, ইথিলিন, ইথিলিন, ইথিন অথবা কি? ইথিলিন। অ্যালকেন, মিথেন, ইথেন, ইথিন, এটা কিতা? ইথিন। মিথেন, মিথিন, ইথিন, ইথিন। ইথিনের পলিমার কিতা? পলিথিন। ইথিলিন, পলিথিন। পলিথিন তো চিনো তোমরা, ওই যে কাপড়ের, এই যে তোমরা পলিথিন চিনো না বাজারে, ওই যে বাজার সাজার করে, এগুলো কিতা? পলিথিন। কিতা থেকে তৈরি হয়? ইথিন থেকে। ইথিনের পলিমার করে, ইথিনটা যদি 1000 ATM তাপ দেও, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন দেও, বিক্রিয়া করার পরে কি তৈরি হবে? সাথে সাথে কিতা? পলিথিন তৈরি হবে, বুঝছো? ইথিন থেকে কি তৈরি হয়? পলিথিন। এটারে বলা হয় পলিমার করণ, এই বিক্রিয়ার নাম কিতা? পলিমার করণ, ঠিক আছে? এখন আসো, সব কিছু ঠিক আছে আমাদের, পলিমার করণ। এখন হলো বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া, বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া। এখন আসো, সব লাগাইছি। এখন যেটা দরকার, বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া। বাস্তব ভাইয়া দেখি, মানে যে বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে কাজে লাগে। বাস্তব ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া। বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া, বুঝছো? 1 নম্বর দিবে ভাইয়া, যেমন মরিচা, এটা মরিচা। দেখছো না তোমরা? লোহা, লোহার মধ্যে কি পড়ে? মরিচা পড়ে। লোহার মধ্যে কি পড়ে? মরিচা। কেন পড়ে জানো? জানতে পারো তোমরা? জানো? লোহা সবাই জানো যে আমরা লোহা কি করে? পানির সংস্পর্শে জলীয় বাষ্প, পানি থেকে জলীয় বাষ্প প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়? এটা মরিচা পড়ে লোহার মধ্যে। লোহা কিতা? আয়রন। লোহা কিতা? আয়রন, আয়রন। প্লাস কিতা ভাইয়া কিসের জন্য বিক্রিয়া করে? লোহা কিসের সাথে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বাট পানি, লোহার মধ্যে কি থাকে? পানি থাকে, পানির সাথে বিক্রিয়া করে। আর প্লাস কিতা? সামান্য অক্সিজেন। প্লাস কিতা? অক্সিজেন তো এমনি থাকে, এটা তো বুঝবা।
এটা বিক্রিয়া করে, এটা হলো লিকুইড দিয়ে, বুঝছো? লিকুইড দিলে কি তা কোনো বিক্রিয়া করতো না। হ্যাঁ, তুমি কইতে পারো ভাই পানির লোহার মধ্যে পানি দিলে বিক্রিয়া করতো না কেন? আমি বলি লোহা কি তা পানির থেকে মানে পানির মধ্যে হাইড্রোজেন সরাইতে পারে না। তুমি সক্রিয়তার সিরিজ অনুযায়ী দেখবা লিখে বা কালার মেগাবের এলএনজনের ফিরে কে কে নীল সোনা পাবে হাই কাপুরুষ হাজে আজি পিটাবে আমার। মানে পানির থেকে লিকুইড থেকে হাইড্রোজেন মানে আয়রন কি ধরে পানির থেকে হাইড্রোজেন সরাইতে পারে না, যার ফলে কোনো বিক্রিয়া হয় না। আমি বলি কোন একটা লোহার দণ্ড কখন বিক্রিয়া করবে? যখন লোহার দণ্ড যদি পানির নিচে চুবায় রাখো জীবনও বিক্রিয়া করতো না, মরিচা করতো না। যদি পানির নিচে চুবায় রাখো, বাট এটা যদি উপরে রাখো অর্থাৎ জলীয় বাষ্প সংস্পর্শে আসে তাইলে তখন বিক্রিয়া করবো, বুঝছো? এই আয়রনটা যদি কিটা এই আয়রনটা যদি তোমার যদি গ্যাস এই যে পানির যে জলীয় বাষ্প এটার সাথে বিক্রিয়া করে তখন কে বিক্রিয়া করবে, তখন কে কি করবে, মরিচা করবে, বুঝছো? ভালো করে বুঝো। লোহারটারে যদি পানির নিচে চুবায় রাখো জীবনও তোমার মরিচা বা জঙ্কার পড়তো না, জীবনও মরিচা পড়তো না। যদি লোহাটারে যদি জলীয় বাষ্প মানে যে কোনো একটা জায়গায় রাখিয়া দাও জলীয় বাষ্প সংস্পর্শ আসার কারণে কি হবে, এটা এটা কি হবে, মরিচা পড়বে। এটা কি হবে, মরিচা পড়বে, বুঝতে পারছো? এটা হলো মরিচা। আর ভাই বলছি একটা হলো মরিচা, আর কয়েকটা দেখাই। মরিচা, তারপর হইলো পিঁপড়া। আরেকটা দেখো, পিঁপড়া বা মৌমাছি কামড় দিলে, পিঁপড়া অথবা কি মৌমাছি, মৌমাছি, দেখো পিঁপড়া অথবা মৌমাছি কামড় দেয় না তোমরা? হ্যাঁ, পিঁপড়ার মৌমাছি যে কামড় দেয়, পিঁপড়া কামড় দেয় মুখ দিয়া, মৌমাছি কামড় দেয় শরীরের পিছনে হুক দিয়া। মৌমাছি কিন্তু মুখ দিয়ে কামড় দেয় না, মৌমাছির পিছনে, বুঝছো? এটা তো মৌমাছি। দেখো ভাইয়া আঁকতে পারি না, একটা দেখাই। ধরো এটা মৌমাছি, বুঝছো? মৌমাছি মুখ দিয়ে কামড় দেয় না। মৌমাছির পিছনে একটা আছে সুইয়ের মতো আছে। ইস্যুটা কি ধরে মানুষের শরীরে পুশ করে, এই যে ইস্যুটা, এই যে ইস্যুটা মানুষের শরীরে পুশ করার পরে এখান থেকে একটা এক ধরনের কি দেয়, অ্যাসিড দেয়। কি দেয়, অ্যাসিড দেয়। মৌমাছির শরীরে কি থাকে, অ্যাসিড থাকে। এখানে কি থাকে, অ্যাসিড। কি থাকে, অ্যাসিড থাকে, যা আমাদের শরীরে প্রবেশ করে। তো মৌমাছি কি দেয়, অ্যাসিড দেয়। কি অ্যাসিড বা পিঁপড়ে অ্যাসিড। তখন আমরা জানি অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করা লাগে, ক্ষার লাগে। অ্যাসিডের সাথে কি তা ক্ষার লাগে। তখন ক্ষার হিসেবে আমরা কি ব্যবহার করি, চুন। ক্ষার হিসেবে কি ব্যবহার করি, কি দেই, চুন দেই। কি দেই, চুন দেই। চুন দেওয়ার কারণে কি বিক্রিয়া, এটা প্রশমন বিক্রিয়া। কি হয়, প্রশমন বিক্রিয়া। যার কারণে লবণ আর পানি, যার কারণে আমাদের শরীরে জ্বালাপুরা কিছু কমে, জ্বালাপুরা কি কিছু কমে। মৌমাছি বা পিপিলিকা যখন কামড় দেয় এগুলোর মধ্যে কি থাকে, অ্যাসিড। আর আমরা প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে কি দিই, যখন কামড় দিয়ে চুন দিই। অনেকে চুন লাগায় না কেন, চুন হইলো তোমার খার। চুন কিতা, খার। চুন কিতা, খার। এই চুনটা কিতা, খার। যার কারণে অ্যাসিড আর খার বিক্রিয়া করে প্রশমন, লবণ আর পানি তৈরি করে, যার কারণে কিতা কিছুটা জ্বালাপুরা কমে, বুঝছো? এটাই। আর একটা বাস্তব ক্ষেত্রে আরেকটা দেখাই তোমার, শ্বসন। আরেকটা কিতা, শ্বসন। এগুলা দুইটা দুইটা তো দেখছো, আরেকটা দেখাই। শ্বসন কিতা, শ্বসন। দেখো, দেখো দুইটা দেখাইছি না, তিনটা, তিন নম্বরটা দেখো, শ্বসন। শ্বসনের মধ্যে কি তৈরি হয়, শক্তি। কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। এটা আমাদের শরীরে ঘটে। কি করে, দেখো শ্বসন বিক্রিয়া কিতা, গ্লুকোজ। বাইরের যারা তোমার জীবনী শক্তি ক্লাস দেখছো জীববিজ্ঞানে, ওইটার মধ্যে পড়াইছি ভাইয়া। C6H12O6 সবাত শ্বসন আছে দুই ধরনের, একটা হলো সবাত শোষণ, একটা হলো অবাত শোষণ। সবাত শোষণ কাকে বলে, যে প্রক্রিয়া যে বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে হয় এটা হলো সবাত শোষণ। আর অনুপস্থিত হইলে এটা কিতা, অবাত শোষণ। এটা কিতা, সবাত শোষণ। অক্সিজেনের আমাদের শরীরে কি সবাত না অবাত হয়, সবাত হয়। অক্সিজেন, ঠিক আছে, বিক্রিয়া হওয়ার পরে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড। আমাদের কার্বন ডাইঅক্সাইড কিতা তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড প্লাস কিতা, পানি, প্লাস কিতা, পানি প্লাস কিতা, শক্তি, প্লাস কিতা, শক্তি তৈরি, বুঝছো? এটাই, এটা কিতা, শক্তি শোষণ। গ্লুকোজ থেকে কি হয়, আমাদের শরীরে কিতা, আমরা খাদ্যগুলা যে খাই, খাদ্য কিতা অক্সিজেনের সাথে কি করে বিক্রিয়া করার পরে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস শক্তি তৈরি করে, বুঝছো? এটাই কিতা, শোষণ থেকে শক্তি হয়, যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। আরেকটা দেখো ডাক্তার, আরেকটা দেখাই তোমাদের। আমাদের শরীরে পেটে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেটে কি থাকে, হাইড্রোক্লোরিক। পেটে কি থাকে, হাইড্রোক্লোরিক। তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড না, তখন ডাক্তার আমাদের কি খায়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের জন্য কি দেয়, আমাদের ক্ষার জাতীয় একটা ওষুধ দেয়। ক্ষার জাতীয় কিতা, মানে পেটে যদি অ্যাসিডিক সমস্যা হয় তখন কি হয়, ক্ষার জাতীয় অ্যান্টাসিড দেয়। অ্যান্টাসিড জাতীয় ওষুধ, অ্যান্টাসিড জাতীয় ওষুধের মধ্যে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কি আছে তোমার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই ওষুধটা দেয় আমাদের শরীরে। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় তখন ডাক্তার কি করে, আমাদের অ্যান্টাসিড দেয়, বুঝছো না? অ্যান্টাসিড দেয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস 2 অণু পানি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর প্লাস কিটা, 2 অণু পানি। ম্যাগনেসিয়াম কিটা, ক্লোরাইড। এটা হলো ম্যাগনেসিয়ামের দুজনে 2, মেগাক্যালাউসিন 2 বায়োবসি প্লাস কিটা, 2 অণু পানি। 2 অণু পানি। এটা কিটা, অ্যাসিড। এটা কিটা, অ্যাসিড। এটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। প্লাস এটা কিটা, ক্ষার। এটা কিটা, ক্ষার, বুঝছো? আর ওইটার নাম কিটা,
ওইটা কিতা লবণ আর পানি, এটা হইলো লবণ। লবণ এটা কিতা পানি। তো কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া হয়, বুঝছো? যার কারণে প্রশমন বিক্রিয়া হইতে হয়, আমাদের কিছুটা শান্তি লাগে। আরেকটা হইলো তোমার বর্ষাকালে দেখবা, আরেকটা দেখাই। তোমরা বর্ষাকালে দেখছো না ছাদ গুলা এগুলা পিচ্ছিল হয়ে থাকে? ছাদ এগুলা কি হয়ে থাকে? পিচ্ছিল হয়ে থাকে। কেন? ছাদ এগুলা কি পিচ্ছিল হয়ে থাকে? ছাদের মধ্যে এগুলা থাকে খার। ছাদ যে পিচ্ছিল থাকে, কি থাকে? পিচ্ছিল। পিচ্ছিল হয়, বুঝছো? পিচ্ছিল। পিচ্ছিল হওয়ার কারণে তোমরা অনেক সময় পইরা যাও না ছাদের মধ্যে? এই যে আমরা ওখানে শ্যাওলা পড়ছে, কি পড়ছে? বাথরুম বা এই জায়গায় যে এগুলো কিটা শ্যাওলা, তখন আমরা এই পিচ্ছিল কমানোর জন্য কি দিতে পারি? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড এটা কিটা? অ্যাসিড। এটা কিটা? অ্যাসিড। এটা অ্যাসিড। এটা কিটা? পিচ্ছিল, এটা যে কিটা? এটার নাম কিটা? এটা হলো ক্ষার। এটা কিটা? ক্ষার। ওর কারণে কি হয়? প্রশমন হয়। প্রশমন হয়ে পিচ্ছিল কমাইতে পারি আমরা, বুঝছো? এটা বাস্তব জীবনে কাজে লাগে। বর্ষাকালে দেখছো না পরীক্ষার মধ্যে আসতে পারে যে বর্ষাকালে ছাদে কিটা পিচ্ছিল হয় কেন, আর এই পিচ্ছিল কমানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? পরীক্ষার মধ্যে 2 মার্কে লাগে আসবো যে বর্ষাকালে পিচ্ছিল হয়, পিচ্ছিল এটা কিটা? খার। যার কারণে আমরা যদি খালের মধ্যে, এটা হলো সিলিকন ডাইঅক্সাইড, আর এটার নাম কিটা? এটা হলো বালি। এটার নাম কিটা? বালু। বালু। বালু বা বালি। বালি তো চিনো তোমরা? বালি, বুঝছো? বালি। তখন এই পিচ্ছিলের মধ্যে যদি বালু দেই তাহলে কি হয়? এই পিচ্ছিলটা কিটা কিছুটা কমে। এটা হলো প্রশমন বিক্রিয়া, বুঝছো? অনেক বিক্রিয়া আছে, ঠিক আছে? এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের যেটা, বিক্রিয়ার হার লার সাথে নিয়ার নীতি। তোমরা এক গ্লাস পানি খেয়ে আসো। এই লাস্ট, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এখন যেটা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? এই বিক্রিয়ার হার গতিবেগ, এটা অনেকেই বুঝে না। অনেক ছাত্রের কাছে এটা এটা কঠিন লাগে, অনেকের কাছে। মানে বিক্রিয়ার হার আর লার সাথে নিয়ার নীতি কোনোদিনও কোনো ছাত্র বুঝে না, ভালো করে বুঝে না। খালি আমতাদি দুমায় মুখস্থ আনসার করে। কিন্তু আজকে ভাইয়ের সাথে করো, ভাইয়া ফুল সুন্দর করে করাই গেছে। দেখো, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার, এটা পরীক্ষা তো আসে। এটা কি দা? পরীক্ষা তো আসে। বিক্রিয়ার হার, এটা পরীক্ষা তো আসে। বিক্রিয়ার হার একটা সূত্র আছে, বুঝছো? দেখো, বিক্রিয়ার, এটা তোমাদের নাই, ইন্টারে গিয়ে পাইবা, বাট তোমাদের আসতে পারে অনেক সময় যদি অঙ্ক বাই চান্স দিয়া দেয়। এটা ঘনমাত্রার পরিবর্তন, উপরে কিতা? ঘনমাত্রার পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তন, আচ্ছা ভাইয়া দেখাই দাও। ঘনমাত্রার, ঘনমাত্রার পরিবর্তন। আর কি তা? সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তন আর কি তা? সময়ের পরিবর্তন। অর্থাৎ একক সময়ে যে বিক্রিয়া করে সেটাই কি তা? বিক্রিয়ার হার, বুঝছো? একক সময়ে যে বিক্রিয়া করে সেটাই কি তা? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার কি তা? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই কি তা? সময়ের পরিবর্তন, সেটাই কি তা? বিক্রিয়ার হার। বিক্রিয়ার কি তা? হার, বুঝছো? বিক্রিয়ার হার। এখন আসো সুন্দর করে দেখো ভাইয়া, বুঝে নাও। এখানে দেই ভাই ঘনমাত্রা, এখানে কি দিমু? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার দিলাম 0, 20, 40, 60, 80, 100, ঠিক আছে? ঘনমাত্রার হার। এদিকে দিলাম সময়, সময় দিলাম কিটা? 2 সেকেন্ড। এটা কিটা? সময়। এটা ঘনমাত্রা, ঘনমাত্রা এককটা কিটা? ঘনমাত্রার ঘনমাত্রা, ঘনমাত্রা একক কিটা? সবাই বলো। মোল পার লিটার ইনভার্স ওয়ান। মোল পার লিটার ইনভার্স ওয়ান ডিভাইড বাই কিটা? এটাই কিতা? ঘনমাত্রা একক। এটা কিতা? ঘনমাত্রা একক। মোল পার লিটার ইনভার্স ওয়ান, হ্যাঁ, এটাই ঘনমাত্রা একক। আর কিতা? সেকেন্ড, এটা হলো টি। এটা কিতা? টি। এখানে আছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, দাঁড়া একটু কাছে দিই। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড। এটা কিতা? সময়। এদিকটা কিতা? সময়। 14 সেকেন্ড, বুঝছো? দেখো, ভালো করে দেখো এটা। এটা অনেকে বুঝে না, বুঝছো? এটা অনেকে বুঝে না, সময়। দেখো ভালো করে দেখো। প্রথমে কিতা? বিক্রিয়া। প্রথমে বিক্রিয়া, দেখো। প্রথমে উৎপাদ থাকে না বিক্রিয়া থাকে? ভাইয়ের সাথে সুন্দর করে দেখো। প্রথমে বিক্রিয়া করার আগে কিতা থাকে? উৎপাদ থাকে না বিক্রিয়া থাকে? উৎপাদ থাকে না বিক্রিয়া? আগে তোমার বোঝা লাগবে সাম্য অবস্থা কিতা। সাম্য অবস্থা বলতে বলি ভাইয়া, এখানে দেখো, এ বিক্রিয়া করছে, এটা হলো উভমুখী বিক্রিয়া, বুঝছো? উভমুখী লার সাথে নিয়ার নীতি, বিক্রিয়ার হার গতিবেগ বুঝতে হলে সবসময় উভমুখী বিক্রিয়া। দেখো কি দিই ভাইয়া, ধরো আমার কাছে আছে, ধরো মূল ওই দিই, আমার কাছে আছে ধরো 100, তোমার, আমার কাছে 100, তোমার কাছে 0, আমার কাছে, তোমার কাছে 0। আমি 100 টাকাতে, আমি 100 টাকাতে ধরো আমি তোমার দিলাম কিতা? আমি রাখলাম 80 টাকা। তোমার দিলাম কিতা? 20 টাকা। তোমার দিলাম কত? 20 টাকা। আবার দেখো, আমার কাছে আছে কত? 100।
তুমি গিলা 20 টাকাতে আমার হইলো কিতা 90 টাকা, আমার হইলো কিতা 90, তোমার হইলে আছে 10, তোমার হইলো কি 10, আবার আমার কাছে আছে কিতা 90, তোমার কাছে আছে 10, আবার আছে আমার কাছে 90, তোমার কাছে 10। দেখো, প্রথমে আমার কাছে দিল বিক্রিয়ার আগে সাম্যাবস্থা বুঝতে হবে। সাম্যাবস্থা মানে কিটা, এমন একটা প্রভাব যে অবস্থা কিটা, সাম্যাবস্থা বলতে সমান অবস্থা না। সাম্যাবস্থা বলতে উৎপাদ আর বিক্রিয়া এমন একটা অবস্থা যায়, বুঝছো, যেখানে উৎপাদও বাড়ে না বিক্রিয়াও বাড়ে না, যদি কোনো প্রভাব না দাও, বুঝছো, মানে দুইটা একই লেভেলে ছিল, দুইটা কিটা, এটা দুইটা কিটা, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে দুইটা একই অবস্থা ছিল, এটার বলা হয় সাম্যাবস্থা। এটার বলা কিটা উৎপাদ আর বিক্রিয়া, এটা হলো বিক্রিয়া ধরো, এটা ধরো উৎপাদ, দুইটা কিটা একসাথে ছিল, এটার বলা হয় সাম্যাবস্থা, বুঝছো। মানে বিক্রিয়ার হার কমে না, এখন বুঝতে হইব সাম্যাবস্থা কি। ভাই বলছি দেখো, সাম্যাবস্থা খালি সমান অবস্থা না, সাম্যাবস্থা বলতে সমান অবস্থা না, বুঝছো, যে কোনো অবস্থা। এখন তোমরা বললি ভাইয়া, ধরো একটা মানুষ আর কি, বুঝছো, স্কুলের ডিসপ্লে করো, দেখো দেখো, দুইটা, দুইটার মধ্যে কোনটা সাম্যাবস্থা, ওইটা না ওইটা সাম্যাবস্থা, ভালো করে কর, দুইটার মধ্যে কোনটা সাম্যাবস্থা, পারান কোনটা কোনটা সাম্যাবস্থা, ওইটা, বাট না, কেন দুইটা কি সাম্যাবস্থা। তোমরা স্কুলে তো ছোটবেলাতে দুইজন খেলাও, একদিক দিয়ে এদিক দিয়ে, আমি যদি এদিক দিয়ে যদি 10 মিনিট এদিক দিয়ে থাকি, তাহলে 10 মিনিটের জন্য এটা কিতা সাম্যাবস্থা। এদিকে যখন থাকি দুইজন, দুইটা কিতা সাম্যাবস্থা, বুঝছো। দুইজন যদি উপরে থাকে, দুইজন সেম লেভেলে, এটাও সাম্যাবস্থা। আর এদিকে যদি থাকে, এদিকে উপরে থাকে, এটা যদি আমি 10 মানে 1 ঘন্টা 2 ঘন্টা এমনি রাখি, এটা কিতা সাম্যাবস্থা, এটা কিতা সাম্যাবস্থা। তার মানে দুইটা চিত্র কিতা সাম্যাবস্থা। এখন বুঝতেই, ভাইয়ের কাছে আছে 100, তোমার কাছে আছে 0, আমার কাছে আছে 100 টাকা, তোমার কাছে আছে 0 টাকা। আমি 100 টাকাতে কি দিলাম 80 টাকা রাখতে, তোমার দিলাম 20 টাকা, আমার কাছে আছে কত, 80 টাকা। তুমি বললা না ভাই আমি 20 টাকা রাখতাম না, আমি 10 টাকা রাখতে আমি তোমার দিলাম 10 টাকা। তা আমার কাছে আছে 90 টাকা, তোমার কাছে 10 টাকা, আমার কাছে কিতা 90 টাকা, তোমার কাছে কিতা 10 টাকা। পরে আমি 10 টাকার পরে আমার কাছে আছে 90, তোমার কাছে আছে কিতা 10 টাকা। পরে আমি আবার 90 টাকাতে, আমার কাছে হয়েছে 90, আমি 90 টাকাতে আবার দিই 20 টাকা, তুমি আমার দেও 10 টাকা, আমার কাছে আবার হয় 90, আবার দিই তোমার কাছে 20 টাকা, তুমি আমার দেও 20 টাকা। মানে এক কথা, 90 টাকার যদি আমি দিই তোমার 10 টাকা 20 টাকা, তুমি আমার দেবো কত 20 টাকা, তোমার দিই 20 টাকা। আর ভালো করে বুঝো, আমার কাছে আছে 100, তোমার কাছে হইলে কত 0, 100 টাকাতে আমি 80 টাকা রাখতে তোমার দিছি 20 টাকা, দিছি না। তা আমার কাছে আছে কত, আমার কাছে তুমি 20 টাকাতে বললা না ভাই আমার 20 টাকা লাগতো না, আমার 10 টাকা লাগবে, তুমি আমার 10 টাকা দিলে, আমার হইলে কত 90, আমার হইলে কত 90। দেখো, আমার কাছে আছে 100, তোমার কাছে 0, আমি 100 টাকাতে দিলাম 20, তুমি আমার দিলে কত 20, 10 ষাটটা 10 আমার দিছো, বুঝছো। 80 টাকাতে কি 20 টাকা দিয়ে আমি 100 টাকাতে কি ধরছি, আমার কাছে 80 টাকা, তোমার দিলাম 20 টাকা, তুমি কি ধরছো 20 টাকাতে, তুমি 10 টাকা রেখে আমার দিছো 10 টাকা, আমার কাছে হচ্ছে 80 টাকা, ঠিক আছে 80 টাকা। আর আমি 80 টাকাতে আবার দিলাম 20 টাকা, আবার দিলাম কত 20 টাকা, 20 টাকার উপরে তুমি কি ধরলে আবার দিলাইলে আমার 20 টাকা ফেরত, আবার দিলাইলে 20 টাকা, আবার দিয়ে 20 টাকা, আবার দিয়ে 20 টাকা ফেরত। দেখো তোমার কাছে 10 টাকা তো সেম অবস্থা থাকে, আমার কাছে তো 90 টাকা, তার মানে তোমার সাথে আমার নেওয়া অন্য সমস্যা কি এটা, এই জায়গাতে এলো এলো সব অবস্থা, বুঝছো। অর্থাৎ তোমার কাছে আমার কাছে যদি 50 টাকা থাকে, তোমার কাছে 50 টাকা, তুমি আমার দিবা 10 টাকা, আমি দিই 10 টাকা, তুমি দেও 10, আমি দিই 10, তুমি দিই 10, আমি দিই 10, এটা কি তা সাম্য অবস্থা। অর্থাৎ বিক্রিয়া ঠিক হয়ে চলে, তোমার কাছে আছে 50 টাকা, আমার কাছে আছে 50 টাকা, বুঝছো। ধরো আমার কাছে আছে 100 টাকা, তোমার কাছে 20 টাকা, আমি 100 টাকাতে দিই তোমারে 20, তুমি দেও 20, আমি দিই 20, তুমি দেও 20, বাট তোমার কাছে টাকা কম, বাট আমাদের দেওয়া নেওয়াটা কি তা সমান, দেওয়া নেওয়াটা কি তা, এটাই সাম্য অবস্থা, এটাই কি তা সাম্য অবস্থা। এটা কিন্তু বলা বুঝে না, বুঝছো। এখন আসো, এটা তো ভাই বোঝাইতে পারছি, এখন আসো, এটা হইলো তোমার উৎপাদে, দেখো এটা হইলো বিক্রিয়া, এটা হইলো কিতা বিক্রিয়া, বিক্রিয়ক, বিক্রিয়ক, ঠিক আছে। আর এটা হলো উৎপাদ, এটা কিতা উৎপাদ, একটু কার্ভ কইরা দিই, এটা হইলো উৎপাদ, এটা কিতা উৎপাদ। দেখো তোমার কাছে বিক্রিয়া কিতা, সর্বপ্রথম কিতা, দেখো ভালো করে বুঝো, বিক্রিয়ক প্রথম কি বিক্রিয়ক থাকে না উৎপাদ থাকে, তুমি বিক্রিয়া শুরুর আগে উৎপাদ তৈরি হয় না, বিক্রিয়ক থাকে, অনলি বিক্রিয়ক, অনলি কিতা বিক্রিয়ক। যখন বিক্রিয়া অংশগ্রহণ নেয়, বুঝো, তখন বিক্রিয়া আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কিতা কমে, উৎপাদ কিতা আস্তে আস্তে বাড়ে, উৎপাদ কিতা আস্তে আস্তে বাড়ে, বাড়ার কারণে উৎপাদ দেখো এক সময় গিয়া দেখো এখানে কিতা, এখানে গিয়ে দুইটা কিতা সেম। এখন কৌশল কোনটা সাম্য অবস্থা, কোনটা সাম্য অবস্থা বলো, কোনটা সাম্য অবস্থা, ওইটা, এটা কিতা ওইটা, অর্থাৎ 6 সেকেন্ডে এটা কিতা সাম্য অবস্থা। কত সেকেন্ডে, এই 6 সেকেন্ডে, টি ইকুয়াল কিতা, এই 6 সেকেন্ডে কিতা এটা সাম্য অবস্থা, তখন বিক্রিয়া কিতা দুইটা একসাথে। এখন আসো, এই দুইটা কিতা একসাথে, এই দুইটাতে যাইবো দুইজন মিল্লা, আর দুইজনে তুমি জীবন আলাদা করতে পারবে না,
এই জোড়া যে যাইবো এই জোড়ারে তুমি জীবন আলাদা করতে পারতা না। মানে বিক্রিয়া আর উৎপাদ যখন দুইটা সাম্যাবস্থা যাওয়ার পরে দুইজন একসাথে যাইবো, তারা দুইজন যদি সিঙ্গাপুর যা দুইজন একসাথে, মালয়েশিয়া গেলে দুইজন একসাথে মালয়েশিয়া, দুইজনটা তুমি আলাদা করতে পারতা না, বুঝছো? দুইজনটা কিতা আলাদা করতে পারতা না। এখন আসো, এটা কিতা নো প্রভাবক। যদি প্রভাবক না দেয় দুইটা একই লাইনে দেবো, নো প্রভাবক। দেখো এটা অনেকে বুঝে না, যদি কোনো কিছু প্রভাবক না দেয় দুইটা কিন্তু একই সোজা যাবে, একই সোজা যাবে, বুঝছো? বাট তুমি যদি যদি তুমি প্রভাবক দাও, যদি কিতা ধনাত্মক প্রভাবক দিলে, বুঝো? যদি তুমি ধনাত্মক প্রভাবক দাও, এখানে আসতো বিক্রিয়া, যদি ধনাত্মক প্রভাবক দেও, বুঝছো? ধনাত্মক প্রভাবক দিলে বিক্রিয়াটা এই দিক দিয়ে উঠবো। কি দিলে? ধনাত্মক প্রভাবক দিলে, প্রভাবক দুইটা কিতা একই সাথে যাইব, বুঝছো? দুইটা একই সাথে। যদি ঋণাত্মক প্রভাবক দাও, দুইটা কিতা একই সাথে নিচ দিকে যাইব। যদি ঋণাত্মক প্রভাবক দাও, বুঝছো? ঋণাত্মক প্রভাবক দাও। আর যদি কোনো কিছু প্রভাবক না দাও তাহলে সোজা দিব, তাহলে কিতা দুইজন একই সাথে, নো প্রভাবক, নো প্রভাবক, বুঝছো? দুইজন একসাথে দিব। উপরে গেল দুইজন একসাথে, নিচে গেল দুইজন একসাথে। দেখো উপরে যখন যা, এখানে ৮০, বিক্রিয়া করো ৮০, উৎপাদন ৮০, ১০০ গেলে এটারও ৮০, ১০০, উৎপাদন ৮০, বুঝছো? এটাই এটাই বুঝেন অনেক ফলা হয়। এটাই কিতা লাসাতে নিয়ার নীতির বিক্রিয়ার হার, বুঝছো? এটাই মূলত লাসাতে নিয়ার নীতির প্রিন্সিপাল। লাসাতে নিয়ার নীতির প্রিন্সিপালটা কিতা? লাসাতে নিয়ার নীতির প্রিন্সিপাল কিতা? তোমরা বইয়ের মধ্যে পাইবা, বইয়ের ১৩৩ নম্বর ৬৩ নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবা। কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ ও চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তন হয় যেন চাপ তাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন ফলাফল। এটা ১৬৩ নম্বর পৃষ্ঠাতে আছে, বুঝছো? ওইটা পড়িলে তোমরা, হ্যাঁ, ওইটা এই ফটোটা ইম্পর্টেন্ট, ওইটা তোমরা দেখিয়া পড়িলে বই থেকে, বুঝছো? ওইটা মাস্ট বি, ওইটা পড়িও, বুঝছো? এখন আসো বায়োলজিটা বলছি, এখন হইলো বিক্রিয়ার হার। বুঝাইতাম পারছি ভাইয়া? বিক্রিয়ার হার কিতা, যখন বিক্রিয়া করে অংশগ্রহণ নেই, আস্তে আস্তে কিতা বিক্রিয়া কমে, উৎপাদ আস্তে আস্তে বাড়ে, বাড়ার পরে দুইটা কিন্তু একই সাথে যায়, এটা কিতা নো প্রভাবক, নো প্রভাবক। এখন আসো লাস্ট সাথে নিয়ার নীতি। এখন কিতা লাস্ট যেটা, এটা ভাই আশা করি বুঝাইতে পারছি। বিক্রিয়ার হার বুঝতে পারছো? বিক্রিয়ার হারের সূত্র কিতা? ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই কিতা সময়ের পরিবর্তন, এটা সময় দ্বারা ভাগ করবো। এখন আসো লাস্ট সাথে নিয়ার নীতি, যেটা মাস্ট বিন টুডে, প্রচুর, বুঝছো? কাজ খুবই কষ্ট করে দিতেছি, তোমরা ভালোভাবে করো, ফ্রেন্ডের সাথে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা এর চ্যানেলটা, বুঝছো? এখন আসো লাস্ট সাথে নিয়ার নীতি, লাস্ট সাথে নিয়ার নীতি বা লাস্ট সাথে প্রিন্সিপাল, বুঝছো? লাস্ট সাথে লিয়ার নীতি, লাস্ট সাথে কিতা লিয়ার, লাস্ট সাথে লিয়ার কিতা নীতি, লাস্ট সাথে লিয়ার নীতি, বুঝছো? অথবা লাস্ট সাথে লিয়ার প্রিন্সিপাল, লাস্ট সাথে লিয়ার কিতা প্রিন্সিপাল। এটাই অনেকে বুঝে না, এটাই কিতা অনেকে বুঝে না। যে ধরো ভাই একটু পানি গেলাম, বুঝছো? খুবই গলা ধরছে। এখন আসলে লাস্ট সাথে লিয়ার নীতি, এটা অনেক ছাত্র বুঝে না। লাস্ট সাথে লিয়ার নীতি ভাই প্রভাবকটা দেখাইছি, লাস্ট সাথে লিয়ার মতো কি থেকে প্রভাবক গুলা কিতা? তাপমাত্রা, তাপমাত্রা, লাস্ট টপিক, ঠিক আছে? এটা জাস্ট ১০ মিনিটে ভাই পুরাইব। তাপমাত্রা, চাপ, তাপমাত্রা, চাপ আর কিতা গণমাত্রা, আর কিতা গণমাত্রা, তাপমাত্রা, চাপ আর কিতা গণমাত্রা, তাপমাত্রা, চাপ আর গণমাত্রা। এখন আসো তাপমাত্রা চাপ, দেখো তাপমাত্রা লাগে ভাইয়া, দেখি কত দিব ভাইয়া তাপমাত্রা, একটা একটা শিখাই। তাপমাত্রা, বুঝছো? তাপমাত্রা লাগে ভাই আলাদা, তাপমাত্রা দেখাইতেছি। তাপ উৎপাদনের মধ্যে কিতা দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো তাপারি। এটা হলো তাপমাত্রা লাগে দেখাতেছি, দেখো ভাইয়ের সাথে নোটটা করো। এটা হলো তাপ উৎপাদী, তাপ উৎপাদী, বুঝছো? একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো তাপ হারি, আর একটা কিতা তাপ হারি, তাপ হারি, বুঝছো? তাপ উৎপাদীর মধ্যে কিতা ডেল এস কি থাকে, ডেল এস নেগেটিভ, ডেল এস কিতা নেগেটিভ, আর ডেল এস কিতা তাপ, তাপ হারির মধ্যে কিতা ডেল এস পজিটিভ, ডেল এস কিতা পজিটিভ। দেখো এ আর বি বিক্রিয়া, এ থেকে এ থেকে বি তৈরি হয়েছে, বুঝছো? এ থেকে বি তৈরি হয়েছে, এটাও সেম। এ থেকে কি তৈরি হয়েছে? বি তৈরি হয়েছে। এখানে ডেল এস যেটা থাকবে, ডেল এস কিতা এটা ডেল এস নেগেটিভ, তাপ উৎপাদীর সময় কিতা ডেল এস নেগেটিভ, তাপ হারির মধ্যে কিতা ডেল এস কিতা। এটা ভালো করে বুঝো, দেখো ভাইয়ের সাথে এটা করো, হাতে দইরা দইরা ভাই সুন্দর করে বুঝাইবো। ওইটা যদি করতে পারো তোমরা সিকিউ, এই লাস্ট সাথে নিয়ে আনতে কেউ বই পেতে না। এটা স্টুডেন্ট প্রায় ৯০% স্টুডেন্ট বই পা। ভাইয়ের সাথে করো, ভাই সুন্দর করে করাইবো, এবারে হাতে দরিয়া দরিয়া। লাস্ট সাথে নিয়ার নীতি প্রিন্সিপাল যেটা, এটা কিতা, যে লাস্ট সাথে নিয়ার নীতি বিজ্ঞানী টাইম কিতা করছে, এটা দিছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আরেকটা আছে, আরেকটা হলো তোমার এই যে তোমার ওই যে গ্যাস আছে না, গ্যাসেরও প্রভাব আছে, বাট এটা তোমাদের নাই। এটা যখন অ্যাডমিশন ফর বা ইন্টারভিউটা তখন পাইবা। তাপ শুধু তোমরা এতটুকু আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ আর কিটা গণমাত্রা, ঠিক আছে? চলে আসো
নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব আছে, এটার মধ্যে আরেকটা আছে নিষ্ক্রিয় গ্যাস, বাট নাই তোমাদের আছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এখন আসো ভাই, আগে তাপমাত্রা পড়াইবো, এরপরে চাপ, তারপরে ঘনমাত্রা, হাতে ধরে ধরে। এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ভাই এ থেকে বি দিছি, দেখো এ থেকে যদি বি তৈরি হয়, বুঝছো, এ থেকে যে বি তৈরি হয়, এটা অলওয়েজ তাপ উৎপাদী, এটা কিন্তু অলওয়েজ তাপ উৎপাদী, এটা কিন্তু অলওয়েজ কি তাপ উৎপাদী, তাপ উৎপাদী। আর দেখো বি থেকে যদি এ তৈরি হয়, এই বিক্রিয়ার মধ্যে বি থেকে যে এ, এটা হলো তাপ হারি, বুঝছো, এটা কি তাপ হারি, তাপ হারি বিক্রিয়া। এখন দেখো এই কথাটা বিজ্ঞানী কি ল্যাবে এসে প্রমাণ করছে, দিকে এই কথার লাগে, এই কথাটা প্রমাণ করে সে নোবেল পাইছে, জাস্ট এতটুকু লাগে, দেখছো, মানে যেই সামনে যে সম্মুখমুখী বিক্রিয়া, এটা কি তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া যেটা কি তাপ উৎপাদী, আর পিছনে যে এটা কি তাপ হারি বিক্রিয়া, বুঝছো। এটা দেখো, এটারও সেম, এর থেকে যে বি তৈরি হয়েছে, এটা কি সম্মুখ দিকে হয়েছে, এটা কি তাপ হারি, এটা কি তাপ হারি, তাপ হারি, মানে তাপ হারি বিক্রিয়া আলাদা দেখাইতেছি। আর বি থেকে যদি বি থেকে যে তৈরি হয়েছে, বি থেকে যে এটা হলো কি তাপ উৎপাদী, এটা কি তাপ উৎপাদী, উল্টা তাপ উৎপাদী। কি আবিষ্কার করছে বিজ্ঞানী লেভেল, এটা খালি জাস্ট জানিয়ে রাখো, ঠিক আছে, এতটুকুই। এটা মানে অনেকে এটা বুঝে না। এখন আসো তাপ উৎপাদী ক্ষেত্রে একটা সূত্র লেখো, ডেল এস, তাপ উৎপন্ন কিতা, ডেল এস কিতা থাকে নেগেটিভ, ডেল এস কি থাকে নেগেটিভ, ইনটু ইনটু কিতা বাড়ানো অথবা কমানো, বাড়ানো অথবা কিতা কমানো, কমান ইকুয়াল কিতা দিক। এই সূত্রটা লিখে রাখো, এই সূত্রটা কিতা দেখে লিখে রাখো, এইটাও সেম। এখানে ডেল এস কিতা থাকে পজিটিভ, ইনটু বাড়ানো অথবা কিতা কমানো, ইকুয়াল কিতা দিক, ইকুয়াল কিতা দিক। এখন বিক্রিয়া আমি সামনের দিকে নিব, বিক্রিয়া কিতা উৎপাদের দিকে নিব, বিক্রিয়া কিতা সামনের দিকে, সামনে নিলে কিতা, এখানে হলো ডেল এস নেগেটিভ, ডেল এস কিতা তাপ উৎপাদীর ক্ষেত্রে সবসময় কিতা নেগেটিভ, ধরুন তাপ উৎপাদী বিক্রিয়া, মানে আমি বিক্রিয়া কোন দিকে নিব, সামনের দিকে, তাইলে বিক্রিয়া সামনের দিকে কি করবো, কারণ মানে এখানে এখানে ডেল এস নেগেটিভ, তাই না, আমি নিব বিক্রিয়া কিতা সম্মুখের দিকে, সামনের দিকে, তার মানে এখানে নেগেটিভ দেওয়া লাগবে, নেগেটিভ দিলে কি দেবো, তার মানে নেগেটিভ মানে কমানো, নেগেটিভ মানে কিতা কমানো, নেগেটিভ মানে কমানো, এটা কমানো, এটা বাড়ানো, এটা কিতা বাড়ানো, এটা কমানো, কমানো দিলে কি দেব, তার মানে কি দেব মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কিতা সামনে দেবে, তার মানে বিক্রিয়া কিতা সামনে যাবে, কিতা যাবে সামনে যাবে, বুঝছো, মানে পজিটিভ, সামনে যাবে মানে কিতা পজিটিভ, সামনে যাবে মানে কিতা পজিটিভ, পজিটিভ মানে কিতা সামনে যাবে, সামনে যাবে, বুঝছো। আবার দেখো, এখন হইলো ডেলএস নেগেটিভ, এখন আমি কইলাম যে তুমি বিক্রিয়া পিছনের দিকে আনো, বিক্রিয়া তুমি পিছনে, তাপ উৎপাদী বিক্রিয়ার কি ধরে পিছনে আসো, পিছনে নেওয়ার জন্য কি করবো, এখন দেখো পিছনে নিলে গেলে মাইনাস মাইনাস বানা লাগবে, পিছনে নিলে কি মাইনাস, তার মানে মাইনাস দিলে কি করা লাগবে, এখানে প্লাস দেওয়া লাগবে, তাই না, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন কি বিক্রিয়া পিছনে যাবে, পিছনে। দেখো ভাইয়া সূত্র দিকা, জাস্ট তোমরা এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা, এটাও সেম, এই সূত্রটা মনে রাখবা, একই সূত্র দুইটা, বুঝছো, সামনে পিছনে। ভাই আশা করি বুঝাইতাম পারছি, ঠিক আছে, ওইটা। এখন হইলো তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী সবসময় ডেল এস কিটা পজিটিভ, এখন আমি বিক্রিয়া কোন দিকে নিব, সামনের দিকে, সামনের দিকে নিলে কি করবো, কি তাপ তাপ বাড়াইতাম না তাপ কমাইতাম, তাপ কি বাড়াইতাম না তাপ কমাইতাম, দেখো তাপ বাড়াবো, তাপ কি কিতা বাড়াবো না কমাবো, সামনের দিকে নিলে কি লাগবো, তার মানে কিতা পজিটিভ, পজিটিভ দিলে কিতা হবে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কিতা প্লাস, তার মানে কিতা সামনে যাবে, তখন কিতা সামনে যাবে, বুঝছো, ডেল এস কিতা পজিটিভ। এখন আমি বিক্রিয়া কি সামনে যাবো না পিছনে নিব, পিছনে। তোমার যদি বলে উৎপাদ বাড়াও অথবা কিতা বিক্রিয়ক বাড়াও, সর্বোচ্চ উৎপাদ বাড়াও অথবা বিক্রিয় বাড়াও, তার মানে কি তাপমাত্রা বাড়ানো আর কমানো, এটা দেওয়া লাগবে মাস্ট বি। তখন কি করবো, আমি এখন বিক্রিয়া পিছনে নিব, পিছনে নিলে কিতা এখানে কিতা কমানো লাগবে, কিতা তাপমাত্রা কমানো লাগবে, তার মানে কিতা পিছনে আসবে, তার মানে কিতা এখানে আসবে নেগেটিভ, নেগেটিভ মানে কিতা পিছনে আসবে। আশা করি বুঝছো ভাই, বুঝাইতাম পারছি। দেখো ভালো করে দেখো, পরীক্ষার মধ্যে লাসাতে নির্ণীতির মধ্যে আছে তিনটা, একটা হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, বুঝছো। তাপমাত্রা, এখন আসো, তোমার বলবে সর্বোচ্চ উৎপাদ বানাও অথবা সর্বোচ্চ উৎপাদ বানাও অথবা বিক্রিয়ক বাড়াও, উৎপাদ বাড়াও অথবা কিনা বিক্রিয়ক বাড়াও, অর্থাৎ বিক্রিয়ার সামনের দিকে নেও অথবা পিছনের দিকে নেও, ঠিক আছে। এখন তাপমাত্রার প্রভাব আছে কিনা, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় ডেল এস তো নেগেটিভ, এখন বাড়ানো অথবা কমানোর দিকের উপর নির্ভর করে, যেহেতু তাপ উৎপাদীর মধ্যে তাপ উৎপাদীর মধ্যে কিটা ডেল এস নেগেটিভ, তার মানে কিটা আমি যদি সামনে নেই, তার মানে কিটা তাপ কমানোই লাগবে, তাপ কমালে কি তার বিক্রিয়ার সামনে যাবে, বুঝছো। আবার দেখো, আমি যদি সামনের দিকে নেই, পিছনের দিকে নেই, পিছনের দিকে কিতা, যেহেতু তাপ উৎপাদী কিতা ডেল এস নেগেটিভ আছে, আমি যদি এখানে পজিটিভ দিই অর্থাৎ বাড়াই, তাহলে মানে কিতা তাপমাত্রা কিতা বিক্রিয়া কিতা পিছনে আসবে, তাই না। এখন আসো তাপ হারি, তাপমাত্রার মধ্যে ডেল এস আছে কিতা পজিটিভ,
এই সূত্র দিয়ে আমি করবো ডেল এস কিতা এমনিতে তারপরে বিক্রিয়ার মধ্যে ডেল এস কিতা পজিটিভ, আমি এখন বিক্রিয়া কোন দিকে নিব সামনের দিকে তাহলে কিতা এখানে প্লাস অর্থাৎ বাড়ানো লাগবে, বাড়াইলে কিতা প্লাসে প্লাসে প্লাস তার মানে সামনে যাবে। বুঝছো এই সূত্র দিয়ে আমি এগুলো করতাম, বুঝাইতে পারছি? ভালো করে দেখো, ঠিক আছে? এখন আসো তাপ উৎপাদী, এখন হলো এটা হলো তাপমাত্রার প্রভাব শেষ, এখন আরেকটা হলো এখন হলো চাপ। এখন দেখো এটা হলো কি চাপ, এখন হলো চাপ, চাপ চাপ শুধু অনলি গ্যাসের প্রযোজ্য, কিতা অনলি গ্যাস, অনলি কিতা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিতা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাস ছাড়া জীবন তাপমাত্রাই হবে না, শুধু কিতা চাপের প্রভাব কখন গ্যাসের, কখন গ্যাসের, ভালো করে মনে একটু, গ্যাস ছাড়া কোনো জায়গায় চাপের প্রভাব হইতো না। এখন আসো বায়া বিক্রিয়া লিখি, এ প্লাস দ্বারা এ টু এ এস ধরো একটা ইয়া লেখছি ভাইয়া, যে কোনো একটা বিক্রিয়া লিখতেছি, বি বি ধরো এটা এটা সলিড, এটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে ফোর বি ফোর এ বি, ধরো ফোর এ বি ফোর এ বি গ্যাস। দেখো এটা একটা বিক্রিয়া, সবসময় মনে রাখবা এখানে কয় মূল গ্যাস আছে, এখানে কয় মূল গ্যাস আছে দেখো, এখানে কয় মূল দুই আছে, তার মানে এখানে কি দুই, এখানে দুই মূল গ্যাস, কয় মূল গ্যাস সলিড টি মনে, এখানে এক দিব না কেন, গ্যাসের ক্ষেত্রে শুধু গ্যাসের ক্ষেত্রে কয় মূল আছে দুই আছে, তার মানে দুই মূল গ্যাস, এখানে কয় মূল গ্যাস চার মূল গ্যাস, কয় মূল গ্যাস চার মূল গ্যাস, বুঝছো চার মূল গ্যাস। এখন লেখো তোমরা লিখবা এক, চাপ দিলে, চাপ দিলে বেশি থেকে কমের দিকে যায়, চাপ দিলে দেখো, চাপ দিলে, চাপ দিলে বেশি মূল থেকে কমের দিকে যায়, বেশি থেকে বেশি মূল থেকে বেশি মূল থেকে বেশি মূল থেকে কম মূলের দিকে যায়, কম মূলের দিকে যায়, কম মূলের দিকে যায়, কম মূলের দিকে যায়, চাপ দিলে বেশি মূল থেকে কিতা কম মূলের দিকে যায়, বেশি মূল থেকে কিতা কম মূলের দিকে যায়। এখন দেখো আরেকটা, আর চাপ কমালে কিতা, চাপ কমালে, বুঝছো চাপ কমালে, চাপ কমালে কম মূল থেকে বেশি মূলের দিকে যায়, কম মূল থেকে কম মূল থেকে কম মূল থেকে কিতা বেশি মূলের দিকে যায়, বেশি মূলের দিকে যায়, বেশি মূলের দিকে যায়, বেশি মূলের দিকে যায়, বুঝছো এই দুইটা লিখবা। আমরা জানি রাসায়নিক তাপমাত্রা পড়াইছি ভাইয়া, চাপ, চাপ শুধু অনলি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অনলি কিতা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা বিক্রিয়া, এখানে আছে কয় মূল গ্যাস দুই মূল গ্যাস, এখানে আছে কত চার মূল গ্যাস, বাইরে বলছি কিতা চাপ দিলে বেশি মূল থেকে কম মূলের দিকে যায়, কম মূলে অর্থাৎ বেশি মূল থেকে কিতা কম মূলের দিকে যাবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ার দিকে আসবে, বিক্রিয়া পেছনে আসবে, বিক্রিয়া কিতা পেছনে আসবে, মানে কিতা এই প্রথম ক্ষেত্রে কিতা বেশি থেকে কমের দিকে আসবে, মানে এখানে আছে কয় মূল চার মূল, ভালো করে দেখো, তারপর উৎপাদ থেকে পিছনে আসবে, বিক্রিয়া কিতা পিছনে আসবে। এখন আমি ভাইয়া বলবো যে উৎপাদ বাড়াও, বুঝছো? আবার কিতা চাপ কমালে কম মূল থেকে বেশি মূলের দা, এখন আমি চাপ কমাইছি, চাপ কমাইলে কিতা কম মূল থেকে বেশি মূলের দিকে যাবে, অর্থাৎ সামনে যাবে, বুঝছো সামনে যাবে, বুঝাইতে পারছি? এগুলো হলো চাপ। এখন হলো লাস্ট হলো গণমাত্রা, এই দুইটা আশা করি বুঝতে পারছো। এখন হলো গণমাত্রা, গণমাত্রা সবাই পারে, এখন হলো গণমাত্রা, এখন কিতা লাস্ট গণমাত্রা, এখন কিতা গণমাত্রা, এখন যেটা পরে আমি এটা কিতা গণমাত্রা, গণমাত্রা দেখো এক নম্বর, ধরো এ এটা হলো বিক্রিয়া, বি দুইটা একটা বিক্রিয়া, বিক্রিয়া ধরো বিক্রিয়া না এক, যদি উৎপাদ বিক্রিয়কে কিতা বিক্রিয়ক বাড়ালে বিক্রিয়া, বিক্রিয়ক কিতা বাড়ালে উৎপাদ হবে, বিক্রিয়ক কিতা বিক্রিয়কে গণমাত্রা বাড়ালে কিতা উৎপাদ তৈরি হবে, বিক্রিয়কে গণমাত্রা বাড়ালে কিতা উৎপাদ মানে বিক্রিয়কে গণমাত্রা বাড়ালে কিতা। আচ্ছা একটা ত্রুটির কারণে ভিডিওটা একটু ডিলে দিচ্ছে, দেখো যদি বিক্রিয়কে গণমাত্রা বাড়ান তাহলে কিতা বিক্রিয়া সামনের দিকে যাবে, যদি বিক্রিয়কে কিতা গণমাত্রা যদি বাড়ায় বিক্রিয়া যদি গণমাত্রা বিক্রিয়া কোন দিকে যাবে সামনে যাবে, বুঝছো? আর যদি বিক্রিয়কে গণমাত্রা কমায় বিক্রিয়া কিতা পিছনে আসবে, বিক্রিয়া কিতা পিছনে আসবে, এটাই। আবার যদি উৎপাদে গণমাত্রা বাড়ায় উৎপাদে গণমাত্রা বিক্রিয়া কিতা পেছনে আসবে, বুঝছো পেছনে আসবে। আবার যদি উৎপাদে গণমাত্রা যদি কমায় উৎপাদে যদি গণমাত্রা কোনো বিক্রিয়া কিতা সামনের দিকে যাবে, এটাই মানে এটার বিপরীত, এটার কিতা এই দুইটার বিপরীত কিতা এই দুইটা তোমরা লিখে লেগো দুইটা, বুঝছো? তারপরে বাইরে লিখে দিই যাও। আর যদি উৎপাদ উৎপাদ যদি বাড়ায় বিক্রিয়া কোন দিকে আসবে পেছনে যাবে, কিতা পেছনে আসবে, পেছনে যাবে,
পেছনে যাবে। আর 4 নম্বর লেখো। আর যদি উৎপাদ কমাই তাহলে বিক্রিয়া কিতা সামনে যাবে। সামনে যাবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, ঠিক আছে? ওকে, এখন আসো লাস্ট একটা সিকিউ ভাইয়া, ওই লাস্ট হাতে নিয়ম নীতি অনুযায়ী একটা সিকিউ করাই দিই। এই সিকিউ করাইলে আশা করি তোমরা এটা আত্মস্থ হয়ে যাবো, ঠিক আছে? এটা ধরো একটা সিকিউ করাইলে, হ্যাঁ, একটা সিকিউ করাইলে তোমরা আত্মস্থ হয়ে যাবো। লাস্ট যেমন কিতা আছে, সবচেয়ে যে হ্যাবার বস্তুর সূত্রটা কিতা, নাইট্রোজেন আর কিতা 3 অণু, 3 অণু কিতা হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেন। নাইট্রোজেন এটা কিতা গ্যাস না, নাইট্রোজেন গ্যাস, এটা কিতা গ্যাস। এর উপর বিক্রিয়া কি তৈরি হবে? এমোনিয়া। কিতা এমোনিয়া। এমোনিয়া এটাও কিতা গ্যাস, এমোনিয়া এটাও কিতা গ্যাস, এটা এমোনিয়া এটাও কিতা গ্যাস, ঠিক আছে? এটা হইলো তোমার ডেলিস, ডেলিস কিতা, ডেলিস ধরো, ডেলিস ধরো, ডেলিস দিয়ে দিলাম মাইনাস 92 কিলোজুল, বুঝছো? -92 কিলোজুল ডেলিস। এখন বাইরে লিখলাম সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শর্ত কি? প্রশ্নটা প্রশ্নটা লেখো, ধরো এটা গ নম্বর আসলো, বেশিরভাগ গ নম্বরই আসে। সর্বোচ্চ 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 উৎপাদ পাওয়ার শর্ত কি? উৎপাদ পাওয়ার শর্ত কি? মানে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কি শর্ত কি? এটা পরীক্ষার ঘ নাম্বার, ঠিক আছে? সিকিউ আসবে। দেখো সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কি শর্ত কি? এখন আসো, প্রথম হলে কিতা তাপমাত্রা, কিতা তাপমাত্রা, তোমরা লিখবে কিতা তাপমাত্রা, তিনটা না, 1 নম্বর তাপমাত্রা, তাপমাত্রা দেখো এখানে কিতা ডেল এস কিতা এখনো দেখো এটা কি তাপ উৎপাদী না তাপহারী। প্রথমে দেখবা ডেল এস নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী কিতা ডেল এস নেগেটিভ, ডেল এস কিতা নেগেটিভ, ডেল এস নেগেটিভ। তখন আমরা কি করব, সর্বোচ্চ উৎপাদ পাইলে কি হইব, বিক্রিয়া কোন দিকে নেওয়া লাগবে, সামনের দিকে নেওয়া লাগবে। বিক্রিয়া কোন দিকে, সামনের দিকে। তাহলে আমার সামনের দিকে কিতা পজিটিভ, তার মানে তাপমাত্রা এটা হলো কিতা তাপ উৎপাদী, তার মানে এখানে কি দেওয়া লাগবে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ কিতা তাপমাত্রা কমাইতে হইব, তাপমাত্রা কিতা কমাইতে হইব, ঠিক আছে? তাপমাত্রা কমাতে হবে, তাইলে বিক্রিয়া কোন দিকে কমাতে হবে। তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। তাহলে বিক্রিয়া সামনের দিকে, বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, ঠিক আছে? সামনের দিকে যাবে, শেষ। এটা হলো তাপমাত্রা। দেখছো বায়ের সূত্র অনুযায়ী। এরপরে কিতা চাপ, এরপরে কিতা চাপ, চাপ বায়ু বস্তু শুধু কিতা, এটা হলো তাপমাত্রা, এটা হলো চাপ। এখন চাপের ক্ষেত্রে দেখো চাপের প্রভাব আছে কিনা। এখানে কিতা গ্যাস, দেখো এখানে গ্যাস 1 মোল, এখানে আছে কত 3 মোল, এখানে আছে কয় মোল 2 মোল। এখানে এদিক দিয়ে সর্বোচ্চ কত, একবারে লিখি, এদিক দিয়ে সর্বোচ্চ 3 আর 1 কত 4, 3 আর 1 4। এদিক দিয়ে কত অনলি, অনলি কত কয় মূল, এখানে 2 মূল। এখন আমরা কি বলছি, সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শর্ত, অর্থাৎ উৎপাদ পাইতাম, অর্থাৎ এটা কিতা 4 থেকে 2। আমি বলছি কিতা চাপ দিলে কিতা বিক্রিয়া কিতা বেশি থেকে কমের দিকে যায়, তার মানে কিতা চাপ বাড়াতে হবে, কিতা বিক্রিয়কে চাপ বাড়াতে হবে। বিক্রিয়া কিতা চাপ দিলে, বিক্রিয়কে কিতা চাপ দিলে সামনের দিকে যাবে, বিক্রিয়কে, বিক্রিয়কে কিতা চাপ দিলে, চাপ দিলে সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে মানে কিতা উৎপাদ বৃদ্ধি পাবে, সামনের দিকে যাবে মানে কিতা উৎপাদ বৃদ্ধি। তাপমাত্রা কমাতে হলে তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে মানে কিতা উৎপাদ বৃদ্ধি পাবে, ঠিক আছে? বিক্রিয়ককে চাপ দিলে কিতা সামনের দিকে যাবে, কারণ সাইড আমি বলছি কিতা বেশি থেকে কমের দিকে যায়, তাই না? তারপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা সেম, ঘনমাত্রা বাড়াইলে কিতা সামনের দিকে যাবে, ঘনমাত্রা কিতা বৃদ্ধি করলে, তার মানে কিতা ঘনমাত্রা বৃদ্ধি করলে, ঘনমাত্রা কিতা বাড়াইলে বিক্রিয়া কিতা সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে, বুঝছো? শেষ। ঘনমাত্রা তাহলে কি দা সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে, ঠিক আছে? ভাই আজকে পুরাটা ক্লাস করাইছি, দেখা হবে কোন নেক্সট ক্লাসে। ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।